কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাতের আপনি আশা করতে পারেন, নচেত কিয়ামতের দিবসে আপনার নাজাতের কোনো রাস্তা নাই। কিয়ামতের দিবসে নাজাতের রাস্তা নেই। এই পৃথিবীতেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল হবেন না, এই পৃথিবীতেও আপনি আল্লাহ রাব্বুল কাছে সাকসেস হবেন না। আপনার কাছে, আপনার এলাকাতে আপনি সাকসেসফুল, সাফল্য ব্যক্তি ওই ব্যক্তিকে বলে থাকেন যার টাকা আছে। আপনার এলাকায়, আপনার পাড়াতে, আপনার গ্রামে আপনি ওই ব্যক্তিকে সব থেকে সফল মনে করে থাকেন যে ব্যক্তি চাকরি করে, যে ব্যক্তি গাড়ি বাড়ি কিনেছে, যে ব্যক্তি অট্টালিকা দিয়েছে, তাকে আপনি সাকসেসফুল মনে করতে পারেন। তাকে আপনি মনে করতে পারেন এই হলো পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত মানের ব্যক্তি, এই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে সন্তুষ্ট, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেয়ে নিয়েছে, এরকম ব্যক্তি আপনি মনে করতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এদেরকে সাফল্য ব্যক্তি বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এদেরকে সফল ব্যক্তি বলেননি। কাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন এই বিষয়ে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের দুটো আয়াত পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবে, যারা রাসূলের ইতাআত করবে, এই হলো আসলে সফলকাম ব্যক্তি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পৃথিবীতে চলবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবিকা উপার্জন করবে, হালাল থেকে বেঁচে হারাম থেকে বেঁচে থাকবে, হালাল উপার্জন করবে, অবৈধ কর্ম থেকে বেঁচে থাকবে, চুরি করা থেকে বেঁচে থাকবে, ডাকাতি করা থেকে বেঁচে থাকবে, নেশা জাতীয় দ্রব্য পান করা থেকে বেঁচে থাকবে, যাবতীয় অপকর্ম থেকে যারা বেঁচে থাকবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেস বলেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার কাছে কোনো বান্দা যদি সব থেকে প্রিয় হয় তাহলে এই সমস্ত বান্দারা হলো প্রিয়। আপনি আপনার এলাকায় দেখতে পাচ্ছেন, আপনার এলাকায় সব থেকে বেশি সফল ওই ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার নজরে, যে ব্যক্তি মানুষের কাছে সুদ নিয়ে নিজের বাড়িটাকে খুব সুন্দর করে তৈরি করেছে, যে ব্যক্তি মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে বাড়িটা খুব সুন্দর এক তৈরি করেছে, যে ব্যক্তি মানুষকে ফাঁকি দিয়ে, যে ব্যক্তি জমি জায়গা এদিক থেকে ওইদিকে মানুষের উপর অত্যাচার করে যে নিজের জমি জায়গা বাড়িয়ে নিয়েছে, আপনি তাদেরকে সাকসেস বলতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা সাকসেস নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা সফল নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে সফল বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী পৃথিবীতে চলবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী নিজের জীবনটা অতিবাহিত করবে, এই হলো সাকসেস, এই হলো সফলকাম ব্যক্তি। আমি যে আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকসেস বলেননি। এই কথাটাও কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, রাসূলের কথা অনুযায়ী চললো না, রাসূলের কথা অনুযায়ী তারা নিজের জীবনটা অতিবাহিত করলো না, এই হলো সবথেকে বেশি পথভ্রষ্ট ব্যক্তি, এই হলো নাকাম ব্যক্তি, এই হলো সবথেকে বিফল ব্যক্তি। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সফল বললেন? কাদেরকে সফল বললেন? যারা মানুষের টাকা মেরে খেয়ে তাদেরকে সফল বললেন। যারা জুয়া খেলে পয়সা উপার্জন করে তাদেরকে কি সফল বললেন? যারা নামাজ পড়ে না তাদেরকে কি সফল বললেন? যারা রোজা করে না তাদেরকে কি সফল বললেন? না, তাদেরকে সফল বলেননি। সফল কাদেরকে বলা হলো? যারা আল্লাহর কথা অনুযায়ী নামাজ পড়ে, রোজা করে, মানুষকে ফাঁকি দেয় না, নিজের পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বললেন। কথাটা কি বুঝতে পেরেছেন? আমরা যদি কোরআনে কারিমে পড়ি সফল কাম কারা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনেরা সফল। কিন্তু কোন মুমিনেরা সফল জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে উল্লেখ করেছেন কারা হলো সফলকাম ব্যক্তি, কারা হলো সবথেকে সাকসেস ব্যক্তি, কারা হলো আল্লাহ রাব্বুল কাছে প্রিয় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের 10টা আয়াতের তরজমা আগে শুনুন, তারপরে ব্যাখ্যা আপনারা শুনবেন। শুনে আপনাদের মনে হবে যে সত্যিকারে সফল যদি পৃথিবীতে কেউ থাকে তাহলে এরাই হলো সফলকাম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে এসেছে তারা হলো সফলকাম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন যাপন করছে তারা হলো সফলকাম। কারা কারা তাহলে সফলকাম? মুমিনুন কারা? মুমিনদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী,
যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে, যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদারত হয়, যারা নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, এরা হলো সবথেকে সফলকাম ব্যক্তি। আপনি যদি সফলতা চান, আপনি যদি কিয়ামতের দিবসে বাঁচতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যখন কিয়ামতের দিবসে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আপনাকে যে বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন সেটা অন্য কোনো বিষয় নয়। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। মানুষ যখন কিয়ামতের দিবসে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষকে জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে। তুমি কি নামাজ পৃথিবীতে পড়েছিলে? তুমি কি নামাজ পৃথিবীতে আমার জন্য কায়েম করেছিলে? তুমি কি নামাজ পৃথিবীতে আমার জন্য পড়েছিলে? তুমি কি নামাজ আমার জন্য পৃথিবীতে কায়েম করেছিলে? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লু। আপনার যদি নামাজ ঠিক থাকে তাহলে আপনার সবকিছু ঠিক থাকবে। আপনার যদি নামাজ ঠিক না থাকে, আপনি যা কিছু করবেন আপনার কোনো আমল কাজে আসবে না। ওলামা ইকরামরা বলেছেন, আপনি যদি দান দেন, আপনি যদি রোজা করেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাবতীয় নেকির কাজ করেন, আর আপনার খাতায় আপনি যখন কিয়ামতের দিবসে আসবেন, যদি সেই খাতায় নামাজ না থাকে, তাহলে বলেছেন ওলামা ইকরামরা আপনার কোনো আমল কাজে আসবে না। শুনে রাখুন, ওলামা ইকরামরা বলেছেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের মাথাটাকে না টেকেন, ওলামা ইকরামরা বলেছেন সহিহ কওল অনুযায়ী আপনি কাফির বলে গণ্য হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা নামাজ পড়বে না তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। অন্যান্য ওলামা ইকরামরা বলেছেন, যারা নামাজ পড়বে না তাদেরকে কারাগারে বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত তারা নামাজ না পড়ে ততদিন পর্যন্ত তারা কারাগারে থাকবে। কিন্তু এত কথা বলার পরেও, নামাজ নিয়ে আপনাদের সামনে এত আলোচনা করার পরেও নামাজ আমাদের আজকে গাফিল, আমরা নামাজ পড়ছি না। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলুন তো, আমরা নামাজ কি জন্য পড়ব? বলুন, নামাজ আমরা কি জন্য পড়ব? নামাজ পড়ার কারণটা কি? এই জন্যই নামাজ পড়ব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন? এই জন্যই কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এটা তো আছেই। আজকে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, শুনে রাখুন ভালো করে। নামাজ আমরা কি জন্য পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সম্পর্কে ওলামা ইকরামরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার শুকরিয়া আদায় করার জন্য, আমার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যত অনুগ্রহ দান করেছেন, এটা নিয়ে আপনি কোনোদিন ভেবে দেখেছেন? কোনোদিন কি আপনার ভাবনা হয়েছে? আচ্ছা আপনি বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে এই বিবেক দিয়েছেন, আজকে আপনারা মোবাইল ব্যবহার করছেন না? মোবাইল আছে না প্রত্যেকেই? মোবাইলে মেমোরি আছে না? একটা মেমোরিতে কত জিবি আজকে ধারণ করার ক্ষমতা রয়েছে? 164 জিবি, 134 জিবি। এর থেকে বেশি মোবাইলে ধারণ করার ক্ষমতা আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বিবেকে ধারণ করার ক্ষমতা কতখানি দিয়েছেন, এটা আপনি ভেবে রেখেছেন? যাবতীয় সারা পৃথিবীর কাজ আপনি মাথায় নিয়ে থাকেন, আপনার মাথা থেকে কোনোদিন ডিলিট হয় না, আপনার মাথা থেকে কোনোদিন আপনি ভুলে যান না, আপনি আপনার মাথা থেকে কোনোদিন সেটা সরাতে পারেন না। আপনি কোনোদিন একটু অনুধাবন করেছেন আপনার মাথায় যে এই যে জিবি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় রেখেছেন, সেটা কত জিবি? আপনার মোবাইলে আজকে ক্যামেরা আছে না? সেই ক্যামেরাটা দেখি খুব সুন্দর, আপনি যখন ফটো তুলেন তখন স্পষ্ট করে সেই ক্যামেরা দেখা যায় না? সেখানে কত মেগাপিক্সেল থাকে? সেখানে মেগাপিক্সেল 138 বা আরো মেগাপিক্সেল, আপনি স্পষ্ট করে সব দেখতে পান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে চোখ দান করেছেন, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন কত মেগাপিক্সেল দিয়েছেন এটা আপনি ভাবতে পেরেছেন? আপনার কাছে পুরো পৃথিবী জ্বলজ্বল করে জ্বলে, আপনার কাছে পুরো পৃথিবী স্পষ্ট হয়ে যায়, আপনি কোনোদিন ভেবেও দেখেননি। বৈজ্ঞানিকরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, আমাদের মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্রেনটা তৈরি করেছেন, সেই ব্রেনে শিরা উপশিরাগুলো আছে না? ব্রেন কোনোদিন দেখেছেন? শিরা উপশিরাগুলো
এই শিরা উপশিরাগুলোর যে শিরার স্নায়ুগুলো আছে, রোগগুলো আছে, বিজ্ঞানীরা বলেছেন যদি এই রোগগুলো যদি লম্বা করা হয়, রাস্তা দিয়ে সেটাকে যদি দূর লম্বা করে নিয়ে যাওয়া হয়, কত দূর যে যাবে সেটা আপনি ধারণা করতে পারবেন না। এতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধুমাত্র নামাজ পড়ার কথা বলেছেন। আপনাকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার মতো জীবন যাপন করার কথা বলেছেন। এর থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে টাকা পয়সা চাননি। এর থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে অন্য কিছু চাননি। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে তার ইবাদতের করার কথা বলেছেন, আপনাকে অন্য কিছু করার কথা বলেননি। আপনি শুধুমাত্র এই ইবাদতটুকু করতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কি গুনাহ ছিল? আচ্ছা বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো গুনাহ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেরও গুনাহ মাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনেরও গুনাহ মাফ, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেরও গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন। তাহাজ্জুদের নামাজ তিনার উপরে ওয়াজিব ছিল। তাহাজ্জুদ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে তিনার পাটা ফুলে গেছিল। সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বসেন, আল্লাহ রাসূল, আপনার আগেরও গুনাহ মাফ, আপনার পিছনেরও গুনাহ মাফ, আপনার তো নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই, আপনি কি জন্য নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকারকারী বান্দা হব না? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াকারী বান্দা হব না? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াকারী বান্দা হব না? আমাদেরকে নামাজ কি জন্য পড়তে হবে তাহলে? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের উপরে অনুগ্রহ করেছেন, তিনি যে আমাদের উপরে দয়া করেছেন, তিনি যে আমাদের উপরে তিনি ইহসান করেছেন, সেই ইহসানের পরিবর্তে আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ আমাদের জীবনের অপরিহার্য অংশ আমাদের মনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায়, আমরা ওই সময় যদি আমাদেরকে বলা হয় মৃত্যুর সময় মানুষ কি কথা বলে, আপনারা বলবেন মানুষ জায়গা জমি সম্পর্কে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলেননি। আমাদেরকে যদি বলা হয় মৃত্যুর সময় মানুষ কি কথা বলে, আপনি বলবেন ছেলেপেলেদের সময় চিন্তা করে তারা কি কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু সজ্জায় বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর এই যে দাসীরা রয়েছে এই দাসী সম্পর্কে তোমরা সজাগ থাকো। মৃত্যুর সময় মানুষ যখন একটা আসে তখন সব থেকে মানুষ চিন্তিত হয় না? তখন মানুষ ওই কথাটাই বলে যে কথাটা তার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে নামাজ নিয়ে সব থেকে অবহেলা, সব থেকে বেশি আমরা নামাজে মসজিদে আমরা যদি ফজরের সময় দেখি, ফজরের সময় আমাদের ইয়াং ছেলেরা উপস্থিত হয় না, আর পাড়ার লোকেরা যারা আছে তারা মসজিদে গিয়ে যখন উপস্থিত হয় তাদের দেখা যায় যে তাদের মধ্যে যারা বৃদ্ধ মানুষ যাদের এখনো ঠিক ঠিকানা নেই তারা মসজিদে গিয়ে উপস্থিত হয়। যুবকদের আজকে পাত্তা পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি সফল কাম হতে চান, আপনি যদি সাকসেসফুল হতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহবুব হতে চান, তাহলে আপনার জন্য প্রয়োজন রয়েছে নামাজ পাঠ করা, নামাজ পড়া। নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। আমি আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সফল বলেছেন। ওই সমস্ত মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজের নামাজে হবে বিনয়ী, যারা বিনয়ের সহিত নামাজ পড়বে, যারা কোনো রকমের কোনো নামাজে অযৌতুক থাকবে না। নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অবশ্যই পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহর কাছে পরিত্রাণের কোনো জায়গা নেই। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের কথা বলতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা লাঘু কথাবার্তা থেকে বেঁচে থাকবে, অযথা কথাবার্তা থেকে বেঁচে থাকবে, যারা মানুষের সঙ্গে মানুষকে হাসানোর জন্য অযথা কথাবার্তা বলবে না, মুখ থেকে ভালোবাসাই কথা বলবে, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবে না, যারা সত্য কথা বলবে, এরা হলো আসলে সফল কাম, এরা হলো সাকসেসফুল ব্যক্তি। আমাদের সমাজে দেখা যায় যখন আমরা ইয়াং ছেলেরা এক জায়গায় একত্রিত হই তখন আমরা হাসানোর জন্য এমন কথা বলে থাকি,
এমন এমন কথা আমরা বলে থাকি যে কথা নিয়ে আমাদের গুরুক্ষেপ থাকে না, আমরা হাসানোর চেষ্টা করি, অথচ হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার একটা কথা, যে কথা আপনি গুরুক্ষেপ করেননি, আপনার একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আপনার একটা কথা আপনাকে জাহান্নামে পতিত করার জন্য যথেষ্ট। আপনি আজকে বসে বসে মানুষকে হাসানোর জন্য এই কথা বললেন, কিন্তু আপনার ওই একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে হাদিস, এই জিহব্বা যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে জিহব্বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পেয়েছি, এই জিহব্বার বড় মাহাত্ম্য রয়েছে, এই জিহব্বার বড় গুরুত্ব রয়েছে। এই জিহব্বাটাকে আমরা খুব হালকা মনে করে নিয়েছি, এই জিহব্বাটাকে আমরা খুব অল্প কিছু মনে করে নিয়েছি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ আমাকে এই জিহব্বার গ্যারান্টি দিয়ে দেয়, লজ্জা স্থানের গ্যারান্টি দিয়ে দেয়, তাহলে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। কম বড় কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি আমাকে জিহব্বার এবং লজ্জাস্থানের গ্যারান্টি দিয়ে দিবে, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, তাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি, সব থেকে বেশি মানুষ যে দুটি বস্তুর দ্বারা, যে দুটি অঙ্গ দ্বারা গুনাহের কাজ করে থাকে, সেটা হলো জিহব্বা আর লজ্জাস্থানের দ্বারা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তাদের দ্বারা সব থেকে বেশি যে গুনাহ যে হয়ে থাকে, সেই দুটো গুনাহ, সেই গুনাহ বেশিরভাগ তাদের জিহব্বার মাধ্যমে হয়ে থাকে এবং লজ্জাস্থানের মাধ্যমে হয়ে থাকে। লজ্জাস্থান এবং জিহব্বা, আমরা এটার ক্ষেত্রে কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি এই দুটোর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারেন, আপনি যদি এই দুটোর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের গ্যারান্টি দিবেন। এর থেকে বড় কথা আপনার কি হতে পারে? আপনি আজকে বাজারে মাল নিয়ে যাচ্ছেন, সবজি বিক্রি করতে যাচ্ছেন, বিক্রি করতে যাওয়ার সময় আপনি রাস্তা দিয়ে আপনাকে যখন জিজ্ঞাসা করছে, ভাই কি নিয়ে যাচ্ছ, আপনি মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তখন আপনি তাকে মিথ্যা কথা বলছেন। বাজারে গিয়েও ক্ষান্ত নেই, বাজারে যাওয়ার পরে আপনি যখন মালটাকে বিক্রি করছেন, তখন দেখা যাচ্ছে যে উপরের যেটা মাল রয়েছে সেটা খুব ভালো আপনি দিয়েছেন, নিচে যেটা মাল রয়েছে সেটা খুব খারাপ আপনি ব্যবহার করেছেন। আপনাকে যখন জিজ্ঞাসা করছে, ভাই মাল কি এরকমই হবে, আপনি তখন কি বলেন? আপনি তখন কি বলেন? যে ভালোই আছে, বলেন না? আপনি এরকম কাজ করলেন, আপনি কিছু মনে করলেন না, আপনি মনে করলেন যে আমার জিনিসটা বিক্রি হয়ে যাক, আমি যেটা মাল নিয়েছি সেটা মাল বিক্রি হয়ে যাক। অথচ আপনি এটা ভাবলেন না, আপনার এই জিহব্বার কারণে আপনি জাহান্নামের দিকে ধাপিত হলেন, আপনি জাহান্নামের দিকে গেলেন। আপনার একটা কথা ইন্নাল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনার একটা কথা, যে কথা আমি আপনাদেরকে আগেই বললাম, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অতএব সাবধান থাকবেন। আপনাকে যদি সফল হতে হয়, তাহলে সফল হতে গেলে আপনাকে মনে রাখতে হবে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাঘু কথাবার্তা, অযথা কথাবার্তা থেকে যে বেঁচে থাকবে, এই হবে পৃথিবীতে সবথেকে সফল কাম, এই হবে সাকসেসফুল ব্যক্তি। আপনি যদি না বাঁচতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন না। সফল ব্যক্তির তৃতীয় সিফাত সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের যাকাত দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের যাকাত দেওয়ার বিষয় কোনো রকমের কোনো কৃপণতা করবে না। মাল এসেছে আপনার বাড়িতে, আপনি মাল নিয়ে এসেছেন, মাল আপনি মনে করছেন যে এই মাল, যে মাল আমি অর্জন করার জন্য কত পরিশ্রম করলাম, মাঠে আমি কত খাটাখাটি করলাম, রোদে বৃষ্টিতে ভিজে আমি মালটা নিয়ে আসলাম বাড়িতে, ধানটা আমি নিয়ে আসলাম বাড়িতে, আর এই মাল থেকে আমি যাকাত দেব, এটা যদি আপনার মনে হয়, তাহলে শুনে রাখুন, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, এই যে জমিন আপনি পেয়েছেন, এই জমিনের কিন্তু সত্যিকারের মালিক আপনি না, এই জমিনের সত্যিকারের অধিকারী আপনি না। আপনার কাছে জমিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের জন্য দিয়েছেন, আপনার কাছে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য দিয়েছেন। আপনার আগে আপনার বাবার এই জমিটা ছিল, আপনার বাবা যখন মৃত্যুবরণ করলো, আপনি তখন এই জমির মালিক হলেন। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার পরে আপনার ছেলে এই জমির মালিক হবে, আপনার ছেলে যখন মৃত্যুবরণ করবে, তখন আপনার ছেলের পরে আপনার নাতি এই জমির মালিক হবে। এই জমির কি তাহলে স্থায়িত্ব আপনার কাছে রয়েছে? এই জমির কি আপনি সর্বদা মালিক? না, সর্বদা মালিক নয়। এই জমির আসল মালিক হলেন কে? এই জমির মালিক হলেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন। এই জমির আসল মালিক হলেন
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এই জমিটা যেমন আমরা কারো কাছে লিজ দিয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনাকে লিজ দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লিজ দিয়েছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা হক, সে হক কি আপনি আদায় করবেন না? সে হক কি আপনি আদায় করবেন না? অবশ্যই আপনাকে সেই হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে অন্য কোনো জমিনের দাবি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে অন্য কোনো মালিক দাবি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যে জমি, তিনার জমি আমাদেরকে দিয়েছিলেন, সেই জমি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাল হয়েছে, সেই মালটার কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন তার পথে দেওয়ার কথা বলেছেন। অন্য কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চাননি। আজকে আমাদের এই যে সঠিক সময় বৃষ্টি হচ্ছে না, আমাদের যে অনাবৃষ্টি, সঠিক সময় আমাদের মাল পাচ্ছি না। আপনাদের এলাকায় জানি কিভাবে হয়েছে ধান, সে জানি না, কিন্তু আমাদের এলাকায় ধানের অবস্থা খুবই খারাপ। দক্ষিণ দিনাজপুরের মানুষ, আমি এখানে থাকি ঘরের আসে, কিন্তু আমাদের এলাকায় ধানের অবস্থা খুবই খারাপ। ধান, অধিকাংশ ধানে চাল নেই, পাতা ধান হয়েছে। পাতা ধান বোঝেন? চাল নেই অধিকাংশ ধানে। আজকে যারা দেখতে পাচ্ছি, বাড়িতে গেছিলাম আমি, তো ধান ভালোভাবে হয়নি আজকে মানুষের। এই যে এই সমস্যা, এই সমস্যার পিছনে জেনে রাখবেন, এই সমস্যার পিছনে একটাই কারণ, যে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, আপনার মালে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হক রেখেছেন, সেই হক আপনি সঠিকভাবে পালন করেননি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আজকে অনাবৃষ্টি দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ যাকাত আদায় করবে না, যখন মানুষ যাকাত আদায় করবে না, তখন যদি এই পৃথিবীতে জীব জন্তু না থাকতো, যদি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পশু তো সৃষ্টি না করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মানুষকে এই পৃথিবীতে পান করার জন্য পানিটুকু পর্যন্ত দিতেন না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জীব জন্তু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পশুপা আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই যে সঠিক সময় আমাদেরকে খেতে দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আমরা যদি যেভাবে যাকাত আদায় করছি না, যাকাত আদায় না করার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপরে যে অসন্তুষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ঘট পানিও দিতেন না। অতএব মনে রাখবেন, আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যাকাত অবশ্যই বের করতে হবে। যাকাত আপনাকে অবশ্যই বের করতে হবে। ধান থেকে আপনাকে যাকাত দিতে হবে। আপনাকে যাকাত বের করে আপনার মালটাকে পবিত্র করতে হবে। আপনি পবিত্র মাল খাবেন যতক্ষণ পর্যন্ত আপনার পেটে হালাল রুজি না যাবে, অতক্ষণ পর্যন্ত আপনি বিপদে পড়লেও, আল্লাহর কাছে চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো কথা কবুল করবেন না। যাকাত, যে মালটাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বের করার কথা ছিল, সেই মালটাকে আপনি যদি না বের করে থাকেন, তাহলে আপনি হারাম খেলেন। আর হারাম খেলেন মানে আপনার কোনো ইবাদত কবুল হবে না, আপনার নামাজও কবুল হবে না, আপনার দানও কবুল হবে না, আপনার আরো অন্যান্য রোজাও কবুল হবে না। আর আপনি যা কিছু করবেন আল্লাহর জন্য, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করবেন না। আপনাকে যদি আল্লাহর কাছে প্রিয় হতে হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে যাকাত বের করতে হবে। চতুর্থ সিফাত সফল কাম মুমিনের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চতুর্থ সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন, যারা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, যারা নিজের লজ্জা স্থানের সংযম করবে, লজ্জা স্থানের বিষয় যারা বেপরোয়া হবে না, যারা নিজের লজ্জা স্থানকে সঠিকভাবে ব্যবহার করবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা স্থানকে ব্যবহার করার কথা বলেছেন, বিবাহের পরে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলেছেন, ঠিক সেভাবে যারা লজ্জা স্থানকে ব্যবহার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা হলো সফল কাম। আজকে আমাদের সমাজে আজকে মোবাইল এসেছে, লজ্জা স্থানের যত অপব্যবহার আজকের যুগে কিভাবে সংযোগ করবে? রাত হলো না হলো, আপনার ছেলের হাতে আপনি মোবাইল দিয়েছেন, আপনি জানেন না আপনার ছেলে এই মোবাইলে তারা কি কাজ করে। আপনার ছেলে উলঙ্গ ছবি দেখে নিজে লজ্জা স্থানের সঙ্গে খারাপ ব্যবহার করছে, লজ্জা স্থানকে কোথায় ব্যবহার করছে সেটা আপনি জানেন না। আপনার উচিত ছিল আপনাকে এটা লক্ষ্য রাখা। আর লজ্জা স্থানের হেফাজত অতীব জরুরি। আপনি আপনার লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারেন, তাহলে কিয়ামতের দিবসে আপনি আল্লাহর কাছে সাকসেসফুল হবেন। নচেত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিবসে কোনো রকমের কোনো পরিত্রাণ দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম ব্যক্তির কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের এবং ওয়াদার হেফাজত করবে, যারা আমানতের হেফাজত করবে এবং ওয়াদার হেফাজত করবে। আমানত কাকে বলে? আমানত কাকে বলে? আমানত এখানে বলা হলো, এবং তার সাথে সাথে বলা হলো এখানে আহাদ।
আমানত কাকে বলে? আমানত বলা হচ্ছে কুল্লু মা ইউতামানু ইনদার রাজুল। আমানত বলা হচ্ছে যে জিনিসটা মানুষ আপনার উপরে ভরসা করে, যেটা আপনার কাছে সংরক্ষণ করার কথা বলেছে, সেটা হলো আমানত। আপনার কাছে আজকে কেউ টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা আপনাকে রাখতে দিল, আপনাকে বলল যে আমার একটু এটা বাইরে যাচ্ছি, এটাকে আপনি সংরক্ষণ করবেন, এটাকে আপনি দেখবেন, এটাকে আপনি লক্ষ্য রাখবেন। আপনি যদি সেটা সংরক্ষণ না করতে পারেন, তাহলে আপনি আমানত আপনি পালন করলেন না, আমানতের আপনি সংরক্ষণ করলেন না, আমানতের আপনি হেফাজত করলেন না। আপনাকে আমানতের হেফাজত করা শিখতে হবে, আপনাকে আমানত হেফাজত করতেই হবে। আমানত শুধুমাত্র টাকা পয়সা দিক থেকে হয় না। আপনার ছেলেও আপনার কাছে আমানত, আপনার স্ত্রীও আপনার কাছে আমানত, আপনার প্রতিবেশী আপনার কাছে আমানত, আপনার গ্রাম আপনার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত কিছু আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনি যদি আপনার স্ত্রীকে সঠিক পথ না দেখাতে পারেন, আপনি যদি আপনার ছেলেকে সঠিক শিক্ষা না দিতে পারেন, আপনি যদি আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা না দিতে পারেন, তাহলে আপনি আপনার আমানতের খেয়ানত করলেন, আপনি আমানতের বাস্তবায়ন করলেন না। আমানত শুধুমাত্র টাকা পয়সা দিলেই রাখা দিলেই সেটা আমানত হয় না, বরং আমানত প্রত্যেক ওই বস্তু, যে বস্তুটা আমরা কারো পক্ষ থেকে পেয়েছি, আর সেই বস্তুটাকে আমাদেরকে যথাযথভাবে সংরক্ষণ করার, হেফাজত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। আমরা যদি সেটার হেফাজত না করি, তাহলে আমরা আমানতের খেয়ানত করলাম, আমরা আমানতের হেফাজত করলাম না। আমাদেরকে আমানতের হেফাজত করতে গেলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার প্রতিবেশী কেমন রয়েছে, তার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার ছেলে পেলে কেমন রয়েছে, তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার বাড়ি কেমন রয়েছে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমার গ্রাম যদি খারাপ পথে চলে যায়, তাহলে সেটা ফিরিয়ে আনা, সেটাও হলো কি আমানত। আমানতের আপনাদেরকে হেফাজত করতে হবে। দ্বিতীয় এখানে বলা হয়েছে ওয়াহদিহিম রাউন, আহাদ, ওয়াদা আপনার হেফাজত করতে হবে। আপনি কাউকে কথা দিয়েছেন, কাউকে আপনি বলেছেন অমুক দিনে আপনাকে আমার কাছে যে টাকাটা রয়েছে, সেই টাকাটা আমি আদায় করে দেব। আপনি কাউকে কথা দিয়েছেন। আপনি মুমিন হিসাবে আপনি যদি সফল কাম হতে চান, তাহলে মুমিন হিসাবে আপনার কর্তব্য হলো আপনি যেই দিন তাকে এই কথাটা বলেছেন, সেই দিনে আপনাকে সেই টাকাটা আদায় করতে হবে। আর আপনি যদি না আদায় করতে পারেন, তাহলে তার কাছে গিয়ে আপনাকে সময় চেয়ে নিতে হবে। আপনি যেটা ওয়াদা করেছেন, সেই ওয়াদা আপনি খেলাফ করতে পারবেন না। ওয়াদা খেলাফ করা, এটা মুমিনের কোনোদিন সিফাত হতে পারে না। আপনার ওয়াদা, যেটা আপনি ওয়াদা করেছেন, সেই ওয়াদা আপনাকে পূর্ণ করতে হবে, যেভাবেই হোক না কেন। যে আপনি আপনার ওয়াদা পূর্ণ করতে পারেন, যদি আপনার আমানত পূর্ণ করতে পারেন, তাহলে আপনি পৃথিবীতে সফল কাম হতে পারবেন, আখিরাতে আপনি সফল কাম হতে পারবেন। আর আপনি যদি সফল কাম না হন, তাহলে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কোনো রকমের কোনো কিছু রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শেষে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আগে নামাজের কথা বললেন, আবার নামাজ এখানে শেষে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আপনাদেরকে বলছেন যে কিয়ামতের দিবসে সফল হলো ওই সমস্ত ব্যক্তি যারা নামাজের সঠিকভাবে হেফাজত করবে, নামাজ সঠিকভাবে পড়বে, নামাজ সঠিকভাবে আদায় করবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে সফল কাম বলেছেন। আপনাকে নামাজের হেফাজত করতে হবে। আপনি যদি কিয়ামতের দিবসে সফল কাম হতে চান, তাহলে আপনাকে আমি যে কয়েকটা কথা বললাম, আপনাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবনযাপন করতে হবে। আপনাকে পৃথিবীতে নামাজ পড়তে হবে, আপনাকে যাকাত আদায় করতে হবে, আপনাকে আপনার লজ্জা স্থানের হেফাজত করতে হবে, আপনাকে আপনার জিহ্বার হেফাজত করতে হবে, আপনাকে ওয়াদা পূর্ণ করতে হবে। আমানত যদি আপনার কাছে কারো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনাকে আমানত আপনার পূর্ণ করতে হবে। আপনি যদি এই সমস্ত কিছু পূর্ণ করতে পারেন, তাহলে আপনি সঠিকভাবে আল্লাহ রাব্বুল কাছে সঠিকভাবে এবং প্রকৃতপক্ষে আপনি সাকসেসফুল হবেন। নচেত কিয়ামতের দিবসে আপনার সাকসেসফুল হওয়ার কোনো চান্স নেই, পৃথিবীতে আপনার সাকসেসফুল হওয়ার কোনো চান্স নেই। আর আপনি যদি সফল কাম হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিবেন? এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা এই সমস্ত কাজগুলো করবে, এরা হবে কি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ারিস, উত্তরাধিকারী হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটাকে জান্নাতে ওয়াসাত বলা হয়েছে, যেই জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন
সবথেকে উঁচু মানের জান্নাত বলেছেন। কিছু কিছু উলামা একরাম বলেছেন যে এই জান্নাতটা জান্নাতের মিডলে অবস্থিত। কিছু উলামা একরাম বলেছেন যে এই জান্নাতটা হলো সবথেকে উন্নত মানের জান্নাত। এই জান্নাতের আপনি কিয়ামতের দিবসে ওয়ারিস হবেন, এই জান্নাতের আপনি কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিকারী হবেন। আর আপনি যদি এই কাজগুলো না করতে পারেন তাহলে কিয়ামতের দিবসে আপনি আল্লাহর কাছে কোনো পরিত্রাণের জায়গা নেই। আপনাকে কিয়ামতের দিবসে পরিত্রাণ পেতে গেলে আপনাকে এই কাজগুলো করতে হবে। নামাজ পড়বেন তো, নামাজ পড়বেন তো, যাকাত আদায় করবেন তো, অযথা কথাবার্তা বলবেন না তো, আপনি আপনার লজ্জা স্থানের হেফাজত করবেন তো, আপনি আপনার আমানতের রক্ষা করবেন তো, আপনি আপনার ওয়াদা খেলাফি করবেন না তো। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি সঠিকভাবে সাকসেসফুল হবেন, নচেত সাকসেসফুল আপনি হতে পারবেন না। দেখুন, দিন শেষে আমরা যা কিছু করি না কেন, আমরা কিন্তু একদিন মৃত্যুবরণ করব। আমরা কিন্তু একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। আর পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, সেই দিন কিয়ামতের দিবসে আমরা যখন দাঁড়াবো, সেই দিন আমাদেরকে বাঁচাতে আসবে না। সেই দিন একটা নেকির জন্য আমরা একে অপরের কাছে ছুটে বেড়াবো। আমরা নিজের মায়ের কাছে যাব, আমরা নিজের বাবার কাছে যাব, আমরা নিজের ছেলেপেলেদের কাছে যাব, গিয়ে বলবো আমার একটা নেকির প্রয়োজন, আমাকে একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। কিয়ামতের দিবসে আমরা আমাদের মায়ের কাছে গিয়েও আমরা যদি একটা নেকি আবদার করি, সেই দিন কিন্তু কিয়ামতের দিবসে আমাদেরকে সেই একটা নেকি দেওয়া হবে না। আপনাকে আপনার ফুলসেরাত, আপনাকে আপনার আমলের হিসাব আপনাকে নিজেই দিতে হবে। আপনি যদি আপনার আমলের হিসাব দিতে পারেন তাহলে আপনি কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবেন, নচেত আপনি কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবেন না। নবী আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআন পাকের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল এবং জান্নাতে প্রবেশ করিয়ে নিল, এই হলো আসলে সফলকাম ব্যক্তি, এই হলো আসলে সাকসেসফুল ব্যক্তি। আপনাকে কিয়ামতের দিবসে জান্নাত পেতে হবে। আপনি পৃথিবীতে যদি আপনি মনে করেন এই পৃথিবীটাই আপনার সবকিছু, তাহলে আপনার ধারণাটা ভুল হবে, আপনার চিন্তা ভাবনাটা ভুল হবে। আপনাকে মনে করতে হবে আমার এই পৃথিবীটা কিছু নয়, এই পৃথিবীটা হলো আমার ক্ষণিকের জীবন। আমি পৃথিবীতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি এখানে কিছুদিনের জন্য আছি। এই কিছুদিন আমি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে যেতে হবে। আর সেই দিন যখন আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন, সেই দিন যদি আপনার আমল নামায় এই নামাজ, রোজা, যাকাত এবং দান খয়রাত সেগুলো যদি না থাকে, আপনি যদি সাকসেসফুল না হতে পারেন, তাহলে সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন না। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। জাহান্নাম আপনার জন্য অবধারিত, জাহান্নাম আপনাকে গ্রাস করবেই, জাহান্নাম আপনাকে করবেই। এই জন্য আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হলো যে আপনি অবশ্যই পৃথিবীতে যখন এসেছেন আল্লাহর ইবাদত করুন। পৃথিবীতে যখন এসেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবনযাপন করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনি পৃথিবীতে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে পৃথিবীতে চলার কথা বলেছেন ঠিক সেভাবে আপনি পৃথিবীতে চলুন। না হলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আপনাকে কিন্তু কোনো জায়গা দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আপনাকে করবেন না। পরিশেষে আমি আপনাদেরকে বলি, আপনি অবশ্যই সাকসেসফুল হন। অবশ্যই আপনি জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করুন। জান্নাত আপনার অবশ্যই পেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জন্য এই পৃথিবীতে দারুল মাজরা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই পৃথিবীটাকে খেতির জায়গা বলেছেন। আপনি যেভাবে এই পৃথিবীতে চলাফেরা করবেন ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আপনাকে পরিত্রাণ করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিকভাবে ইসলামের উপরে আমল করা তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সাকসেসফুল হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। কিয়ামতের দিবসে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সম্মানিত মুসলিম সমাজ, যারা আজকে এরকম একটি দ্বীনি মজলিসে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা সকলে মিলে করছি এই মর্মে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত পাপাচার থেকে দূরে রেখে এরকম একটি ইসলামী দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আসার পরে জিজ্ঞাসা করলাম যে কোন বিষয়ে বললে ভালো হয়। তো আমাকে বলা হলো যে যুবকদের বিষয়ে আপনি কিছু কথা বলবেন। কিন্তু যুবকরা তো এখানে নেই, খাওয়ার ব্যবস্থা আছে নাকি? আছে? তার মানে এখন আসার টাইম হয়নি। এই জন্য মাঝে মাঝে দেখেছেন ঘোড়ারাস বা আশেপাশে প্রোগ্রাম হলে ঠিক খেতে যখন ঢোকে আমি টাইম আরো বাড়িয়ে দিই, তুমি আসবে না, শুধু এই কথাটা বলবে এবার শেষ করছি, আর তাড়াতাড়ি যেই এসে যাবে এবার শুরু। ও তো এমনি ভালোভাবে আসবে না, তোকে মাঝে মাঝে এই বলতে হবে যে এবার শেষ হবে, তাই দৌড়ে জন্য চলে আসে, তারপর এবার শুরু কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্য ছাড়াই তো সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করছেন সৃষ্টি করার উদ্দেশ্যের কথা বলতে গিয়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন আমরা যাতে সঠিক রাস্তা থেকে ভ্রষ্ট না হয়ে যায়, সেই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষের অধিক নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। তো সর্বশেষ রাসূল, তার নাম সর্বশেষ নবী, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তার বান্দাদেরকে কত ভালোবাসেন যে তার বান্দারা যেন সঠিক রাস্তা থেকে ভ্রষ্ট না হয়ে যায়, সঠিক রাস্তা থেকে সরে না যায়, সঠিক রাস্তা ভুলে না যায়, হিদায়াতের রাস্তা থেকে বিভ্রান্ত না হয়ে যায়। তার জন্যই তো আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন, নাকি অন্য কোনো কারণ আছে? নবী এবং রাসূলদের কাজ কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে তার কওমের কাছে পৌঁছে দেওয়া, তার কওমকে সঠিক রাস্তায় থাকার জন্য বাধ্য করবে না, বারবার তাদেরকে বলবে যে দেখো তোমরা এই খারাপ রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তাটা এসো। আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি,
এই 1 লক্ষের অধিক যে নবী এবং রসুল এসেছেন দুনিয়ায়, তার উম্মতদেরকে, তার কওমদেরকে হিদায়াতের রাস্তায় রাখার জন্য আজ পর্যন্ত কারোর কাছ থেকে শুনেছেন যে একটা নবীও বুড়ো অবস্থায় এসেছিল? এই 1 লক্ষের উপরে নবী এবং রসুল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রসুল ছিলেন যুবক। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তো একটা বুড়ো নবী পাঠাতে পারতেন, পাঠিয়েছেন একটা বুড়ো নবীকে পাঠাননি। যা পাঠিয়েছেন যৌবন বয়সে পাঠিয়েছেন। এমনকি সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন নবুয়াত দিচ্ছেন, নবী করছেন, তখন তার বয়স 40 বছর। মানে এমন একটা সময়, যে সময় সেজন্য তার সিদ্ধান্তের উপরে অটল থাকতে পারে, তাই তো? পলিটিক্যাল সায়েন্স যারা পড়েন ওই যুবকদেরকে জিজ্ঞাসা করবেন, ভারতবর্ষের ল সম্পর্কে, রাজনীতি সম্পর্কে পলিটিক্যাল সায়েন্সে বিস্তারিত বর্ণনা আছে। কত বছর বয়স হলে রাষ্ট্রপতি হতে পারবে সেখানে লেখা আছে। 35 বছর বয়স না হলে ভারতের রাষ্ট্রপতি হওয়া যাবে না। তাহলে 35 বছর বয়সটা হলো এবং যৌবনতা, যে যৌবন অবস্থায় সে তড়িঘড়ি ভুল করবে না। কিন্তু 18 বছরের যুবক, সবে মাত্র 13 বছরের যৌবনে পদার্পণ করেছে, সেই যুবক সে এক্ষুনি একটা সিদ্ধান্ত নেবে, পরে আর একটা সিদ্ধান্ত নিতে পারে। আব্দুল হামিদ ইতিপূর্বে তার যে গরম ছিল, এখন কিন্তু সেই গরম নেই। আপনারাই বলবেন যে এর আগে বক্তব্য যে ঝাঁজ ছিল, এখন কিন্তু সেটা নেই। বক্তব্যের ঝাঁজ ঠিকই আছে, কিন্তু এখন কথা বলতে হয় মেপে মেপে, কারণ স্থানটা সেই জায়গায় নেই, স্থানটা আরো অনেক অনেক উঁচু জায়গায় চলে গিয়েছে। যে কারণে উঁচু জায়গা বলতে আমি উঁচু জায়গায় যাইনি, আমি ছোটখাটো মানুষ, কিন্তু এত মানুষের সঙ্গে মেশা শুরু হয়েছে যে সেখানে একটা একটা কথা বলতে গেলেও ভেবে চিন্তে বলতে হচ্ছে, যে আমার এই কথার জন্য আবার বিকৃতি না হয়, আমার এই কথার প্রভাব যেন অন্য কোনো জায়গায় গিয়ে ক্ষতি না করে, এই জন্য যে কোনো কথা বলতে হবে মেপে মেপে। সম্মানিত উপস্থিতি, 40 বছরের যৌবনটা এমন একটা যৌবন যে সময় তার পা স্লিপ করার ভয় নেই। এইরকম একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে নবুয়াতের জন্য নির্ধারণ করলেন। কিয়ামতের দিন আমি আপনি এই কদম উঠাতে পারবো না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর না দেব। 5টা প্রশ্নের উত্তর দিন, নিজের পা উঠান। তার আগে আপনার পা উঠানোর ক্ষমতা নেই। তার মধ্যে একটা কোশ্চেন, তুমি তোমার যৌবনটাকে কোথায় কাটিয়েছো? আল্লাহ বলছেন, আমি যে তোমার যৌবন দিয়েছিলাম, যুবক ছিলে, তাহলে তোমার যৌবনটাকে তুমি কোথায় কাটিয়েছো এর উত্তর তোমাকে দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আপনার বয়স 18 বছর হচ্ছে, তখন আপনি চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন, কোন কোম্পানির চাকরি বা কোনো সরকারি চাকরি। এখন যখন চাকরিতে আপনি জয়েন করছেন, তখন কোম্পানি আপনাকে বলছেন আপনি আরো ভালো করে কাজ করুন, আপনার প্রমোশন হবে। বলে না বলে কথা, আরো ভালো করে করুন, আপনার প্রমোশন হবে। আমার কোম্পানি যত ডেভেলপ করবেন আপনার তত প্রমোশন হবে। আর যখন বার্ধক্যে পৌঁছে যাচ্ছে, তার কানে কানে গিয়ে কোম্পানি বলছে যে আপনার টেনশন করতে হবে না, আপনি ভালো করে কাজ করুন, আপনার 60 বছরের পরে পেনশন দেব আমরা। তাহলে আপনার যৌবন অবস্থাটাকে কাজে লাগানোর ফলে দুনিয়াতে আপনার লাভ দেওয়ার কথা বলছে দুনিয়ার কোম্পানি। যদি মাস্টার ডাক্তার বলেন সেক্ষেত্রেও একই কথা, সরকারি চাকরি বলেন একই কথা। তাহলে আপনার যৌবনের বিনিময়ে তারা আপনাকে দুনিয়াতে প্রমোশন দিচ্ছে ভালো কাজের বিনিময়ে, আর আপনার বার্ধক্যে পৌঁছে গেলে আবার বলছে পেনশন দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
সবচেয়ে প্রিয় সময়, প্রিয় আমলটা হলো আপনার যৌবনের সময়ের আমল। বুড়ো বয়সে দুটো ছেলে দুটো বৌমা, জোহরের আগে যে বৌমারা ভাত দেবে না, এটাই তো সঠিক কথা। যৌবন বয়সে যদি মনে হয়েছে আমি নিজে খাটি, নিজে করে খাই, 11টার সময় যদি স্ত্রীকে বলি ভাত রান্না করো, মাংস রান্না করে দাও, এক্ষুনি খাওয়া দাওয়া করে আমি আবার এক জায়গায় যাব। কিন্তু হাঁটুর বল যখন আর থাকবে না, আমি আর কিছুই করতে পারি না, খেটে খাওয়ার ক্ষমতা নেই, পর ভরসা করা মানে ছেলে বা বৌমাদের ভরসা করা, তখন যদি বৌমাদের কাছে বলে 11টার সময় ভাত দাও, দেবে? শুধু বসে বসে কোনো কাজ নেই, দাও দাও খাও খাও, এই যান নামাজটা পড়ে আসেন তারপরে ভাত দেবো। যদি ভালো বৌমা হয় তাহলে এই কথা বলবে, আর যদি খারাপ হয় তাহলে তো আরো কি কথা শুনতে হবে, ওটা আর বলা লাগবে না। জোহরের আগে ভাত দিচ্ছে না, আরাম করার সময় নেই, তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাই মসজিদে, নামাজটা পড়ে আসে। নামাজ পড়তে গিয়ে না পারি পা সোজা করতে, আর না পারি পা গুটাতে, কোনো উপায় নেই। কিন্তু যৌবনে যেভাবে পাটা নিয়ে যেতে চাইতাম সেইভাবে সম্ভব ছিল, কিন্তু আমি আমার যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করিনি। করেছি কি? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার কাছে সর্বপ্রিয় আমল হলো যৌবনের আমল। সম্মানিত উপস্থিতি, যদি যৌবনে ভালো কাজ না করেন তাহলে বার্ধক্যে যে ভালো করতে পারবেন এটা ঠিক হচ্ছে না, আপনার সিদ্ধান্ত ভুল। এরপরে আপনার কাছে কোশ্চেন আমার, যৌবন অবস্থায় যাদের জন্য করছেন, ছেলেদের জন্য করছেন না, পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য করছেন না। আমি প্রায় মজলিসে দাঁড়িয়ে, প্রায় মজলিসে বসে এই বক্তব্য দিই যে আমার 13 বছরের অভিজ্ঞতার কথা বলছি। যে বাপ তার সন্তানদের জন্য যত বেশি রেখে গিয়েছে, তার সন্তানরা তত কম দান করে, তত বেশি ঝগড়া করে। কিন্তু যে বাপ তার সন্তানের জন্য কিছু রেখে যেতে পারেনি, সেই সন্তান দিন আনা দিন খাওয়ার পরেও কলিকাতার থেকে রাজমিস্ত্রির কাজ করে বাড়ি ফিরে এরকম জলসায় বসে বলে যে মসজিদের জন্য আমি 1 বস্তা সিমেন্ট দেবো আমার আব্বার নামে। তার বাড়িতে কিছু নেই, কিন্তু সে এসে এই কথা বলে। কিন্তু যে বাবা যত রেখে গিয়েছে তার সন্তানরা তত ভ্রান্ত হয়েছে। তাই বলে আমি সবার কথা বলছি না, অনেক ভালো আছে, মানুষের মতো মানুষ করে গিয়েছে। বাবা যেমন দানি ছিলেন, সন্তানরা তার চেয়ে বেশি দানি, এমনটা হতে পারে, না হওয়ার কিছু নেই। তবে বেশিরভাগটার কথা বললাম। যখন বেশিরভাগটা একদিকে চলবে তখন উদাহরণটা তো সেইভাবে চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে করছি কার জন্য? করছি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকরিল্লাহ, তোমরা ধ্বংস হয়ে যেও না, তোমরা হালাক হয়ে না তোমাদের সন্তানদের পিছনে পড়ে আর মালের পিছনে পড়ে। দুটো জিনিস, সন্তান আর মাল, এই দুটো যদি কারোর হয়ে গিয়েছে তার অহংকার দেখে কি? মাল আছে মানে আর সে কারোর কিছু মনে করে না, আর সন্তানের অহংকার, বাহুবল বড়, আমার ছেলেরা আছে, যে কোনো জিনিসে হামলা করে, এই ছেলেরা আয় তো দেখি, ব্যাস। দুটো জিনিসের অহংকারে মানুষ মেতে আছে। আর আল্লাহ বলছেন তুমি তোমার সন্তান আর মাল নিয়ে কি করো না? অহংকার করো না। সন্তানের কারণে আর মালের কারণে ধ্বংস হয়েও না, আর আল্লাহ জিকির থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলো না। তারপরে আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে রুজি দিয়েছি, আল্লাহর রাস্তায় দান করো যা কিছু আল্লাহ তোমাদেরকে দিয়েছেন।
আল্লাহ আপনাদেরকে দিয়েছেন নাকি আপনারা নিজেরা করেছেন? কোনটা? আল্লাহ দিয়েছেন। কই সকালবেলা যে দৌড়াচ্ছেন, সারাদিন বীজ খোলা করিয়ে ধান রুইয়ে সেই ধান কেটে আনছেন, আল্লাহ কোথায় দিল? আপনারাই করছেন না? আস্তাগফিরুল্লাহ। এটা মনে করেন না প্যারালাইসিসে হাত গুটিয়ে যাবে, মুখের বোল বন্ধ হয়ে যাবে, পুরো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে থাকবে। এখনো পর্যন্ত অক্সিজেনটা নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। কার অবদান? আল্লাহর অবদান। তা আল্লাহ বলছেন আমি যা তোমাদেরকে দিয়েছি তার থেকে তুমি আমার রাস্তায় দান করো। কখন? মিন কাবলে আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে। আর আমাদের কি হচ্ছে? মরার আগে পর্যন্ত শুধু সন্তানদের জন্য, পরিবারের জন্য আর 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 কিভাবে রাখা যায়, তাই না? আল্লাযী জামা মাল ওয়াদ্দাদা, মাল জমা করে রেখেছে আর প্রতিদিন গুনতে থাকে, কত হলো কত হলো কত হলো। আইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, তারা এটা গোমান করে, এটা ধারণা করে যেটা সারা জীবন হয়তো থাকবে। মাল সারা জীবন থাকে? আপনার কাছে মাল সারা জীবন থাকবে? যদি দুনিয়াতে দেখেন তাহলে মাথায় রাখেন, যারা বালিশের মধ্যে টাকা গোছা গোছা ঢুকিয়ে রেখেছিল, নরেন্দ্র মোদী এসে বলেছে নোটবন্দি হয়েছে না হয়নি? কোথায় রেখে আসতে হয়েছে টাকা? ব্যাংকে, অমুক জায়গায় তমুক জায়গায়, বলছে কালো টাকা সাদা করতে হবে। এমনি ভাবে যদি বলেন মাল এক জায়গায় থাকার জিনিস নয়। যে টাকাটা আপনার পকেটে আছে, আমার পকেটে এখন টাকা নেই, তবে বের করে দেখেন সেখানে সেই টাকাটা স্বীকৃতি দিতে গিয়ে গভর্নর সাহেব যে সিগনেচার করেছেন তার আগে হিন্দিতে এবং ইংলিশে দুটো সেন্টেন্স লিখে দিয়েছেন। হিন্দিতে লেখা রয়েছে, দেখেন খুলে, 10 টাকা হোক আর 500 টাকা হোক, লেখা আছে मैं धारक को 10 रुपया আদা करने का बचत देता हूं। যার হাতে এই টাকাটা গিয়েছে, এই টাকাটা আমি খরচ করার জন্য তাকে অনুমতি দিচ্ছি, মানে তার হাতে থাকবে না, খরচ হবে। কিন্তু এই টাকাটাই আবার শেষ হয়ে যেত যদি, এই টাকাটা শেষ হওয়ার ছিল, কিন্তু এই টাকাটাই যদি সে আবার আল্লাহর রাস্তায় দান করতে, তাহলে সারা জীবনের জন্য থেকে যেত। টাকা তো স্থির থাকবে না, কিন্তু যেটা আল্লাহর রাস্তায় দিয়েছেন ওটাই শুধুমাত্র থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, জৈবান অবস্থা শুধু সন্তানদের জন্য আপনি বিলীন করলেন, কিন্তু জৈবনের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য করতে গিয়ে আখেরাতে আপনার কিছুই হলো না। আপনি কি হতভাগা না হতভাগা না? কি বলছেন? কথার উত্তর নেই। আরে জৈবনে নিজের জন্য করলেন না, সন্তানের জন্য করলেন, আপনি কি খুব লাভবান? ভালো কিছু করলেন? এটা তো আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি। সাহাবা কেরামরা কি করতেন? আল্লাহর নবীর আদালতে থাকতেন, আল্লাহর নবীর কাছ থেকে দিন শিখতেন, ইবাদত করতেন। তাদের মুখশ্রিত বাণী, ইবাদত করার পর যদি সময় হতো তাহলে দুনিয়া করতেন, ইবাদত করার পরে যদি সময় পেতেন তাহলে, আমার সাথে বলুন, সাহাবীরা কি করতেন? ইবাদত করার পর যদি সময় হতো তাহলে দুনিয়া করতেন। আর আমরা কি করি? দুনিয়া করার পর যদি সময় হয় তাহলে কি করি? ইবাদত করি। সাহাবীদের আর আমাদের পার্থক্য এটাই। সাহাবীদের টাকা ছিল না? ছিল। কত টাকা ছিল জানেন? একটা একটা সাহাবীর টাকার হিসাব যদি এখন দিই আপনার মাথা কাজ করবে না। আব্দুর রহমান বিন আউফ বলে একটা সাহাবীর নাম শুনেছেন? এই সাহাবী কি জান্নাতি সাহাবী জানেন? জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশিরা, 10 জন যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একটা হলো আব্দুর রহমান বিন আউফ। মনে থাকবে? আব্দুর রহমান বিন আউফ যত ভালো কাজ করেছেন দুনিয়াতে, যত দান খয়রাত করেছেন, যত আল্লাহ আল্লাহ করেছেন, তার বড় মনের ইচ্ছা যে আমি আগেই জান্নাতে চলে যাব। ধারণা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবু বকর জান্নাতি,
ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আব্দুর রহমান বিন আওফের ধারণা এবার হয়তো আমার নাম আসবে, সেটাই আসলো না। মনে করছেন এবার হয়তো আসবে, আসলো না। মনে করছেন এবার হয়তো আসবে, আসলো না। সর্বশেষ 10 নম্বরে ডাকা হচ্ছে আব্দুর রহমান ইবনে আওফকে। মনের ব্যথা বেদনা, আমি যা কাজ করেছি আমার তো জান্নাতে অনেক আগে যাওয়ার ছিল, কিন্তু কি এমন কারণ যে কারণ আমাকে জান্নাতে যাওয়ায় পিছিয়ে দিল? আরে জান্নাত তো হলো, সার্টিফিকেট তো পেয়ে গেলেন, তারপরেও মনের আকাঙ্ক্ষা কি এমন কাজ যে কাজ আমাকে পিছিয়ে দিল? তখন আল্লাহ নবী বলছেন তোমার মাল ধন সম্পদ হয়তো তোমাকে পিছিয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ জীবনের মাল ধন সম্পদের বেশিরভাগ অংশটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তারপরেও শুধু এই তথ্যটা মনে রাখুন, তারপরেও যেদিন আব্দুর রহমান ইবনে আওফ মারা যাচ্ছেন, সেই দিন আব্দুর রহমান বিন আওফের কাছে যে টাকা ছিল 2017 সালের হিসাব অনুযায়ী বিল গেটসের কাছে যে টাকা ছিল তার চেয়ে 400 গুণ বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটসের কাছে যে টাকা 2017 হিসাব অনুযায়ী ছিল, আব্দুর রহমান বিন আওফ এ কথা শুনলেন যে হতে পারে মালধন সম্পদ তোমাকে পিছিয়ে দিয়েছে। এই কথা শোনার পর বেশিরভাগ অংশটা দান করে দিলেন। আর তারপরও যেদিন মারা যাচ্ছেন সেদিন আব্দুর রহমান ইবনে আওফের কাছে যে মাল ছিল বিল গেটসের মালের 400 গুণ বেশি। হিসাব আসবে ব্রেনে? শুধুমাত্র একটা যুদ্ধেই খরচ করেছে 200-500 কোটি টাকা করে। তা আল্লাহর রাস্তায় থাকলে কি আল্লাহ দেয় না মনে করছেন? সাহাবীরা কি করতেন আবারও বলুন আমার সঙ্গে? ইবাদত করার পর যদি সময় পেতেন দুনিয়া করতেন। আর আজ আমরা কি করি? দুনিয়া করার পর যদি সময় হয় তাহলে ইবাদত করি। এই জন্য তো আমাদের মালে বরকত নেই। বরকত আছে? এই কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমি ইতিপূর্বে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহ জিকির থেকে মুখ ঘুরিয়ে নেয়, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেন। আমরা আল্লাহর কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, যে কারণে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন। এত আয় ইনকাম করছি, এত দৌড়াচ্ছি, বলছে টেনে তুলতে পারছে না, হচ্ছে না, হয় না। কিন্তু আখিরাতে কি হবে? আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। যুবক, তুমি তোমার জীবনটাকে এইভাবে নষ্ট করছো যে জায়গাটা পুরো ধোঁকা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে তার কিছু সাহাবীরা বাড়িতে ছাগল মারা গিয়েছে, ছাগলের পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে ফেলার জন্য। কোথায় ফেলবে? ভাগাড়ে। আগে তো ভাগাড় ছিল, এখন আর ওই ভাগাড় নেই। তো ভাগাড়ে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগো কোথায় নিয়ে যাচ্ছ? বলছে ফেলতে নিয়ে যাচ্ছে, মরা ছাগল। তা আল্লাহ নবী বলছেন কানটা নিয়ে নিতে ভালো হতো। সাহাবীরা বুঝতে পারছেন না নবী এ কথা কেন বলছেন, ও কান নিয়ে আমাদের কি লাভ হবে? অন্য কিছু বলতেন যে চামড়াটা ছিলে নিতে, পানি পান করার জন্য, পানির জন্য ব্যবহার করতে, পানি জমা রাখার জন্য ব্যবহার করতে, এ কথা বলতেন, ঠিক ছিল, দাবাগাত দিয়ে ব্যবহার করতাম, কিন্তু কান নিয়ে লাভটা কি হবে? তখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের কাছে মৃত ছাগলের কানের কোনো মূল্য নেই, তাই না? সাহাবীরা বলছে হ্যাঁ। তো বলছে তোমাদের কাছে মৃত ছাগলের কানের যেমন কোনো মূল্য নেই, যে দুনিয়া নিয়ে এত মেতে আছো এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আপনাদের যদি জিজ্ঞাসা করি মৃত্যুকে কেমন মনে করেন, আপনি বলবেন সকালে বেঁচে আছি, সন্ধ্যাবেলা নাও বাঁচতে পারি, এটাই। বা এমনটা হতে পারে আমার কি মরার সময় হয়েছে, আপনি তো বলছেন এখনো চুল পাকিনিও হুজুররা এখন বুড়ো হয়ে গেছে, বাপ চাচারা গিয়ে নামাজ পড়ুক, আমার এখনো বিয়ে হয়নি, এখন নামাজ পড়লে হয়?
আমার এখনো বিয়ে হয়নি, এখন উমরা হজ করতে গেলে হয়। অনেকে বলছে এক্ষুনি যাব, ব্যবসা বাণিজ্য করছি, তো আবার ফিরে এসে যদি আবার ভুলভাল হয়ে যায়। তো এগুলো কি শরিয়াতের নির্দেশনা? আজকে যেটা আপনার উপরে নির্দেশনা রয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হবে আপনার। চুল পাকলে তারপর ইবাদত করব, এটা তো কোনো মুমিন ব্যক্তির কথা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টাকে আপনার জন্য নির্ধারণ করেছিলেন সেই সময়টাকে আপনি কাজে লাগালেন না, এটাই তো দুর্ভোগ আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর উপরে যারা ঈমান এনেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 বছরে ঈমান এনেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বছরে ঈমান এনেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 বছরে ঈমান এনেছেন। একজন সাহাবী যার কথা উলামা কেরামরা বলেন মুসআব ইবনে উমাইর, প্রখ্যাত সাহাবী এবং সবচেয়ে ধনী, আরবের সবচেয়ে ধনী ব্যক্তির সন্তান। সে এমন পোশাক পরিধান করতেন, মক্কার কেউ এত দামি পোশাক পরিধান করতেন না। এমন আতর মাখতেন, মক্কার সবচেয়ে দামি আতর, সবচেয়ে ধনাঢ্যশীল। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা শুনলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখশ্রিত বাণী শুনলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আখিরাতের কথা শুনলেন, যখন জাহান্নামের কথা শুনলেন, যখন জান্নাতে যাওয়ার আশার কথা শুনলেন, তখন মুসআব ইবনে উমাইর সব কিছুকে ত্যাগ করে দিলেন। যদি তার শেষ অবস্থার কথা আপনারা শুনেন অবাক হবেন। মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে যখন শহীদ করে দেওয়া হলো, তাকে শহীদ করে দেওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহর নামে অপবাদ দিয়ে দেওয়া হলো, মুহাম্মাদের মৃত্যু হয়ে গিয়েছে। কারণ আল্লাহর নবী দেখতে অনেকটা মুসআব ইবনে উমাইরের মতো ছিলেন। আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর নামে তারা ছড়িয়ে দিল যে মুহাম্মদ আর নেই, সবাই হোপলেস হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর, তার লাশ খুঁজে আনা হলো, গায়ে একটা চাদর, সেই চাদরটা দিয়ে যদি মাথার দিকে টেনে বাঁধা হচ্ছে পা খালি হয়ে যাচ্ছে, আর পার দিকে যদি টেনে বাঁধা হচ্ছে মাথা খালি হয়ে যাচ্ছে। শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইস্কির নামক ঘাস দিয়ে পায়ের দিকটা বেঁধে দাও আর মাথাটা চাদর দিয়ে বেঁধে দাও। মক্কার সবচেয়ে ধনাঢ্যশীল ব্যক্তি, সবচেয়ে দামি আতর ব্যবহারকারী সেই যুবক তার মৃত্যু হচ্ছে যে শেষে কাপড়টুকু জুটছে না, কাফনটুকু জুটছে না। কিসের কারণে, কিসের জন্য ত্যাগ করেছিলেন? আখিরাতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার জন্য নয়। সম্মানিত উপস্থিতি, আজকে মুসআব ইবনে উমাইরের কথা আমরা পড়ি না, আজকে নবীদের ইতিহাস আমাদের মনে পড়ে না, যুগে যুগে কালে কালে সাহাবা কেরামদের ইতিহাসকে আমরা মনে রাখবো না। সেই জালেম বাদশার কথা মনে করুন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুবক দলের কথা উল্লেখ করেছেন, একটা জালেম বাদশা, সে তাকে পূজা করতে হবে, মানে সে লোকদেরকে ডাকছে আমার পূজা করো। এদিকে একদল যুবক তারা বলছে না, আমরা এক আল্লাহর ইবাদত করবো, এক আল্লাহর পূজা করবো। সেই জালেম বাদশার অত্যাচারে তারা ঘর থেকে বেরিয়ে গেল এবং একটা জঙ্গলে গিয়ে আশ্রয় নিল। সেখানে যখন তারা ঘুমিয়ে পড়লো, কতদিন তারা ঘুমিয়েছিল এ কথা তারা জানে না। ঘুম ভাঙার পর তারা মুদ্রা নিয়ে গিয়েছে দোকানে কিছু বাজার করতে, যাতে করে তারা আবার রান্না করে খেতে পারে। যখন মুদ্রা নিয়ে গেল, দোকানদার তাদেরকে আটক করেছে, করে বলছে এই মুদ্রা তোমরা কোথায় পেয়েছো? তো বলছে এই ব্যাপার, আমাদের একজন জালেম বাদশা যখন অত্যাচার করছিল, তার ইবাদতের দিকে ডাকছিল, আমরা তখন তার কাছ থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আমরা এক জঙ্গলে আশ্রয় নিয়েছিলাম। ওখানে ঘুমিয়ে পড়ার পর আজকে যখন আমরা জেগেছি, আমরা আজকে এসেছি এখানে দুটো বাজার করতে, যাতে করে আমরা রান্না করে খেতে পারি। আর যদি তাফসীর দেখেন, কোন বর্ণনায় বলা হচ্ছে 350 বছর তারা ঘুমিয়েছিল, কোন বর্ণনায় বলা হচ্ছে 700 বছর তারা ঘুমিয়েছিল। আল্লাহ ওইভাবে রেখেছিলেন। আমি আপনাদেরকে বলতে চাইছি কি বিষয়, আমি আপনাদেরকে বলতে চাইছি সেই যুবক দল কিন্তু আপোষ করেনি, জালেম বাদশার কাছে
যুবকরা বলেছিল হিজরত করতে হলে হিজরত করব, কিন্তু আমরা এই জালেমের পায়ে মাথা নত করব না, আমরা একত্ববাদের উপরে বিশ্বাস করে প্রয়োজনে জঙ্গলে আমরা বেরিয়ে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের কথা উল্লেখ করে একটা সূরা অবতীর্ণ করেছে, সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। আর একজন জালেম বাদশার কথা পাওয়া যায়, আসহাবুল উখদুদ। এই ঘটনা যদি আপনারা দেখেন, বুরুজ, সূরা বুরুজ, আস-সামাই যাতিল বুরুজ, এখানে একটা শব্দ আছে আসহাবে উখদুদ। এই আসহাবুল উখদুদের কথা যদি দেখেন, সেখানেও একজন জালেম বাদশা, সে তার ইবাদতের দিকে মানুষকে ডাকছিল। তার কিছু সাঙ্গপাঙ্গ ছিল, এমনকি কিছু জাদুঘর পুষে রেখেছিল। বিপরীতে যদি কেউ কথা বলে, তাহলে জাদুঘরের ভেলাকি দিয়ে তাদের মাইন্ডকে সরিয়ে দেবে। তার পোষা একটা জাদুঘর, সে যখন বৃদ্ধ হয়ে গেল, তখন রাজাকে বলল, রাজা, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, তা আপনি যদি একটা খুব চালাক ছেলেকে দেন, তাহলে আমার জাদু আমি তাকে শিখিয়ে দেব, পরবর্তীতে সে আপনার হয়ে কাজ করতে পারবে। রাজা খুঁজে খুঁজে একটা জাদুঘর দিয়ে দিল। আমি গল্প বলছি না, আমি রায়াত বলছি, আপনারা মিলিয়ে নেবেন আসহাবে উখদুদের ঘটনা। জাদুঘর একটা যুবককে দিয়ে দিল, যা একে জাদু শিখিয়ে দেন। ওই যুবক প্রতিদিন জাদুঘরের কাছে যখন জাদু শিখতে যায়, প্রতিমধ্যে একদিন এক রাহিব মাওলানা সাহেব তাকে ডেকে বলছে, শোনো বাবা, কোথায় যাও তুমি? তো বলছে, আমি জাদু শিখতে যাই। কি শেখায়? এইসব শেখায়। তো তুমি ওটা যা শিখছো শিখো, আমি তোমাকে একটা জিনিস শেখাবো, তুমি কি শিখবে? তখন যুবক বলছে যে হ্যাঁ, আপনি বলুন, কি বলছেন? তখন ওই রাহিব তাকে এক আল্লাহর ইবাদতের কথা, এক আল্লাহর মানার কথা তাকে শেখাচ্ছেন। এই যুবকটি ঠিক করতে পারছেন না যে জাদুঘর সঠিক নাকি এই রাহিব সঠিক। একদিন তার সম্মুখে বিরাট পরীক্ষা আসলো। সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো এক বিরাট পশু রাস্তার উপরে পড়ে আছে, দুই সাইডে জ্যাম লেগে গিয়েছে, মানুষ যাওয়া আসা করতে পারছে না। তখন ওই যুবকটি ভাবলো, আজকে আমি পরীক্ষা করব, আমার এই মাওলানা সাহেব রাহিব সঠিক নাকি জাদুঘর সঠিক। দুজনের কাছে তো খেলা ছিল। তখন ওই যুবক একটা পাথর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যখন ওই পশুটার উপরে মারলো, পশুটার সাথে সাথে মারা গেল। এই যুবকের ব্রেনে এটা আসলো যে না, জাদুঘর নয়, বরং এই রাহিব মাওলানা সাহেব যে একত্ববাদের কথা বলছে, এক আল্লাহর কথা বলছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, এই হলো সঠিক। পরিণাম কি হলো? সবাই বুঝলো এ তো বিরাট ব্যাপার। কিছুদিন পরে রাজার মন্ত্রিসভার কোনে একজন যখন অসুস্থ হলো, ওই যে যুবকটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন এই মর্মে যে কোনো অন্ধ ব্যক্তি তার মুখের উপরে, চোখের উপরে যখন হাত বুলিয়ে দিত, তার চোখের দৃষ্টি ফিরে আসতো। এখন রাজার কাছাকাছি কোনো একজন মানুষের, তার আত্মীয়দের মধ্যে একজনের যখন দৃষ্টিশক্তি হারিয়ে গেল, তখন ওই ব্যক্তির কাছে, ওই ছেলেটার কাছে গেলে সে যখন হাত বুলিয়ে দিল, তার চোখটা ভালো হয়ে গেল। এখন তার প্রতি তো দিন দিন ভালোবাসা বেড়ে যাচ্ছে। ওই রাহিবকে ডাকা হলো, ওই ছেলেটাকে ডাকা হলো। রাজা বলছে যে তুমি কার ইবাদত করো, তুমি কি করতে চাও, তুমি কি বলতে চাও? তখন বলছে আমি এক আল্লাহর ইবাদত করি, আমি এক আল্লাহর ইবাদতকে মানি। এবং ওই যে কাছাকাছি যাওয়া, যার চোখ ভালো হয়েছিল, তার জন্য ওই যুবক ছেলেটি শর্ত রেখেছিল, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমি তোমাদের চিকিৎসা করব। এই কথা রাজার কাছে পৌঁছে গেল। রাজা তখন বলল যে তোমার ব্যবস্থা করব। এদিকে যে রাহিব মাওলানা সাহেব রাস্তায় ডেকে ডেকে বোঝাতেন, সেই যুবককে ডেকে বলল, এবার তো তোমার উপরে পরীক্ষা হবে বাবা, তুমি যেন আমার নামটা বলো না, আমার নাম যদি তুমি বলো তাহলে রাজা আগে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। যে কোনো উপায়ে রাজা জেনে গেল একে কে শিখিয়েছিল, তাকে হত্যা করে দেওয়া হলো। আর ওই যুবককে হত্যা করার জন্য রাজা বিভিন্ন পন্থা অবলম্বন করলো। কখনো তাকে সমুদ্রে ডুবিয়ে মারার জন্য লোক দিয়ে পাঠিয়ে দিল যে ওকে ডুবিয়ে দিয়ে এসো। পরিণাম কি হয়? সবাই ডুবে যায়, ফেলতে গিয়ে সব ডুবে যায়, কিন্তু বেঁচে চলে আসে। রাজা আবার পাহাড়ের উপরে উঠালো তাকে মারার জন্য। পাহাড় থেকে ফেলবে কি,
সবাই পড়ে মারা গিয়েছে, কিন্তু যুবক বেঁচে আছে। রাজা তো কিছুই করতে পারছেন, বাস্তবতা এটাই। তখন যুবক বলছেন, আপনি যে আমাকে মারার বিভিন্ন পলিসি পরিকল্পনা করছেন, আপনি আমাকে মারতে পারবেন না। আমাকে একমাত্র তিনিই মারতে পারেন যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার প্রভু আমাকে মারতে পারেন। এক কাজ করতে পারেন, আপনি আপনার মন্ত্রিসভার প্রত্যেক ব্যক্তিকে, আপনার উপরে যারা ঈমান আনয়ন করেছে, যারা আপনার পূজা করে, তাদের সকলকে ডেকে যদি আপনি বিসমিল্লাহে হাজাল গোলাম বলে আমাকে মারেন, তাহলে হতে পারে সে আল্লাহর নাম নিয়ে যখন মারবেন তা আমি মারা যেতে পারি, নাহলে কিছু করতে পারবেন না আপনি। রাজা দেখছে আমার তো পথের কাটা, এটা কি দেখছে? এটা আমার পথের কাটা, মারতে পারলে তো আমার রাস্তা খালি, আর তো কেউ বিরোধিতা করবে না। তখন কি করলো? সবকে আমন্ত্রণ জানিয়ে একটা পাথর নিয়ে বিসমিল্লাহ হাজাল গোলাম বলে যখন মারলো, বাচ্চাটি মারা গেল, যুবকটি মারা গেল। পরিণাম কি হলো? ওখানে উপস্থিত প্রত্যেকে ঈমান আনলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, এই বলে যে এতদিন ধরে বাচ্চাটার মারার পরিকল্পনা চলছে, মারা গেল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি সেই জাত, তিনি সেই ক্ষমতাবান যে তার নাম নেওয়ার সাথে সাথে মারা গেল। সম্মানিত উপস্থিতি, এত মানুষ তার প্রতি ঈমান আনলো, তার প্রভুর প্রতি ঈমান আনলো। আমি আপনাদেরকে বলতে চাইছি, এক এক যুবকদের মাধ্যমে কত কাজ হয়েছে। আর আজ আমরা যুবক, আমরা সমাজের কাছে কি রেখে যাচ্ছি? জুয়া খেলা রেখে যাচ্ছি, মদ খাওয়ার পন্থা রেখে যাচ্ছি, গাঁজা খাওয়ার প্রবণতা রেখে যাচ্ছি, আর কি এখন আবার নতুন করে টিকটক আর এদিকে ওদিকে বিভিন্ন রকম ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন রকম ভিডিও, এগুলো রেখে যাচ্ছে। আমাকে ঠিক করতে হবে, এটা আমার জন্য সাদাকায়ে জারিয়া নাকি আমার জন্য গুনাহে জারিয়া। আজকে যারা ভাইরাল হচ্ছেন না, আপনি তো দুনিয়ায় থাকবেন না, কিন্তু আপনার রেখে যাওয়া ভিডিওটা থাকবে। আপনার ওই ভিডিও আপনার জন্য নেকি বহন করবে নাকি ওটা আপনার জন্য গুনাহে জারিয়া হবে? ঠিক তো আপনাকে করতে হবে, নাকি অন্য কেউ করবে? আজকের যুবক, যে যুবকদের দ্বারা সারা পৃথিবী জয় হয়েছে, সেই যুবকরা আজকে পড়ে রয়েছে নেশায়, মাতাল হয়ে পড়ে রয়েছে। মুসলিমরাও কি নেশা করতে পারে? মুসলমানরা নেশা করতে পারে? জি করেন নাকি আপনারা? আপনারা করেন না? তাহলে তো আপনারা পাক্কা মুসলমান। বাস্তবে মুসলমান হলে তো নেশা করতে পারে না। বলি একটা দুটো হাদিস বলবো, শুনুন তাহলে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসেছেন সবাই, মুয়াদের আসর বসেছে। তার আগে আয়াত অবতীর্ণ হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামর, হে নবী, যারা জিজ্ঞাসা করছে খামরের ব্যাপারে, নেশার ব্যাপারে, আপনি তাদেরকে বলুন এটা গুনাহের কাজ, তবে কিছু উপকারও আছে। গাড়ি চালাতে গেলে ঘুম লাগে না, একটা গুটকার প্যাকেট গালে ভরে দিলে। অনেক রাত জাগলে কাজ করছে বাচ্চারা, 12টা বেজে গিয়েছে, এ কাজের এ লটটা টেনে তুলতে হবে, গুটকা চিবাচ্ছে আর কাজ করছে। গুটকা নাকি গালে থাকলে ওদের ঘুম খুব একটা লাগে না। হয় না আপনাদের? হয়। রাগ করলে হবে না, আমি আপনার কল্যাণের জন্য এসেছি, আমি নিজে তো তা খাই না, তা আমি আপনার কল্যাণ চাই বলে এসেছি। এটা বলার মাধ্যমে আমার কোনো উপকারও হবে না, আমার কোনো ক্ষতিও হবে না। আপনার 2 মিনিটের উল্টো পাল্টা বলাটা, ওটা আপনার অকল্যাণ হতে পারে, আমার হবে না। আমি প্রমাণ করব যে আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর আয়াত অবতীর্ণ হলো। তখনও সাহাবা کرامরা বলছে, তখন তো মাদের আয়াত অবতীর্ণ হয়নি। সাহাবারা বলছেন যে না, এটা গুনাহের কাজ ঠিক আছে, তবে পুরোপুরি তো ছেড়ে দিতে বলেনি আল্লাহ। 2 আয়াত অবতীর্ণ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এই ইমানদারেরা, তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন নেশা অবস্থায় থাকবে। আপনারা কি করেন? অজু করা পানি দিয়ে কুলি করেন, তার আগ পর্যন্ত তো গালে থাকে। ওই 2 রকম হলো। আগের দিন জুমাতে আমি বলছিলাম নয়া বস্তিয়াতে,
কিছু মৌলী সাহেবরা বলে না, গাটের নিচে কাপড় থাকলে তুলে নাও। হারামখোরি কথা আর কদিন চলবে? গাটের নিচে কাপড় থাকলে নামাজের সময় তুলে নিতে হবে, আর অন্য সময় কি তলায় রাখা যাবে নাকি? গাটের নিচে কাপড় থাকলে জাহান্নামে যাবে। তা নামাজের সময় তুলে নিতে হবে আর নামাজের পরে নিচে দিতে হবে নাকি? এর মানে তো এটাই হলো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে গাটের নিচে কাপড় পরে। আজকে যুবকদের এই অবস্থা কেন? পুরুষদের এই অবস্থা কেন? তাদের নারীরা পরকিয়া করে কেন? এ তো কারণ বুঝতে হবে। আজকে সায়েন্স মেনে নিয়েছে। সায়েন্স বলছে যুবকদের এই গাটে যখন সূর্যের আলো পড়ে এখান থেকে হরমোন তৈরি হয়, যেটা তার জন্য কল্যাণকর হয়। আর এটা যখন আপনি ঢেকে রাখছেন তাতে সূর্যের আলো পড়বে না, আর সূর্যের আলো যদি না পড়ে হরমোন তৈরি হবে না। তা আপনার বউ তো অন্য জায়গায় যাবে, পরকিয়া তো করবে। আমার কথা নয়, 1450 বছর আগে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আর আজকে সায়েন্স সেটাকে মেনে নিয়েছে যে না এটা এরকম। সম্মানিত উপস্থিতি, আজ যে নিশার মধ্যে আপনি পড়ছেন, যে নিশাকে আপনি ধরে নিয়েছেন, এই নিশার ব্যাপারে ওলামা کرام আমার মতো হুজুরেরাও এ কাজ করে। আমার মতো হুজুরেরাও গোপনে সব করছে। কেউ ঘষছে, তো কেউ দিয়ে রাখছে, তো কেউ টানছে, তো কেউ ঢোক গিলছে। আবার গিয়ে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করলে হুজুর বলছে এটা মাকরু, এটা তো হারাম না। আমি জিজ্ঞাসা করি হারামখোরকে, তুই যে মাকরু বলছিস, মাকরু শব্দের শাব্দিক অর্থ কি সেটা বল। মাকরু মানে কি? অপছন্দনীয় জিনিস। অপছন্দনীয় যদি হয়, ইসলামে অপছন্দনীয় কোনটাকে আল্লাহ মেনে নিয়েছে বলুন? ইসলামে অপছন্দনীয় জিনিস আল্লাহ পছন্দ করেছেন। আল্লাহ বলেছেন আল হালাল বাইয়িনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারাম বাইয়িনুন, হারাম স্পষ্ট। আর তার মাঝে আর কিছু জিনিস আছে যেগুলো সন্দেহজনক জিনিস, আর আল্লাহ বলছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে চলো, সন্দেহ বেশিরভাগটা হারাম হয়। খামরা কাকে বলে? আল খামর মা খামার আল আকল। খামরা হলো সেটাই যেটা ব্রেনকে হিলিয়ে দেয়, ব্রেনকে ঘুরিয়ে দেয়। আপনার তো ঠোঁটের চামড়া এত মোটা হয়ে গিয়েছে আর জিভের উপরের পর্দা এত মোটা হয়ে গিয়েছে যে ছোটখাটো জিনিস দিলে তো আপনার কিছু হয় না। হয়? গুটখা খেয়ে খেয়ে আর পানের সঙ্গে তামাক খেয়ে খেয়ে জিভ এত মোটা হয়ে গিয়েছে, ওই একটা দুটো পানে কিছু হয় না। এটাই তো সত্য। বলছে না হুজুর বলেছে নেশা জাতীয় দ্রব্য, আমার তো নেশা টেশা হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের হাদিস। আপনি যে আজকে এই চালাকিটা করবেন এটা আল্লাহ জানতেন, তাই রসুলের মাধ্যমে বলে দিয়েছেন। মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসের বেশি পরিমাণটাই নেশা হয় তার অল্প পরিমাণটা হারাম। আপনার মনে হচ্ছে না, ছোট একটা বাচ্চার মুখে দিয়ে দেখেন, যদি ওর মাথা হিলতে থাকে তার মানে ওটা কি? তার মানে ওটা হলো খামর, ওটা হলো হারাম। যারা খামর পান করে, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, কিয়ামতের সেই কঠিন দিনে তাদের খাদ্য হিসাবে দেওয়া হবে পুঁজ, রক্ত এবং জাহান্নামীদের দেহের উচ্ছিষ্ট অংশ। মানুষ পোড়ানো দেখেছেন কোনোদিন? দেখেছেন? কে কে দেখেছেন হাত উঁচু করেন তো। মানুষ পোড়ানো দেখেছেন? আপনারা দেখেননি? শ্রাদ্ধ খেতে গিয়েছেন? আনা খান না, যাক তো বাতিল্লা করে নেন। এমনি প্রতিবেশী হিসাবে আমার প্রতিবেশী কোনো হিন্দু ভাই আছে, তার যত সহযোগিতা করা যায় আপনি করুন। প্রতিবেশী হিসাবে মানবতা বাঁচাতে, ভ্রাতৃত্ব বাঁচাতে আমরা মিলেমিশে থাকবো। কিন্তু তারা আমার অনুষ্ঠানে এসে গরুর মাংস খাবে আর আমি তার অনুষ্ঠানে যাব, আর রাজনৈতিক নেতাদের মুখের কথায় ভাষা দিয়ে বলবো ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা নাপাক কথা। এর থেকে বাঁচতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার হয় না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এর বাইরে তোমার অসুখ বিসুখে আমি যাব, আমার অসুখ বিসুখে তুমি দাঁড়াবে, তোমার ভালো মন্দের জায়গায় আমি দাঁড়াবো, আমার জায়গায় তুমি দাঁড়াবে। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার হয় নাকি? হয়?
বিয়ে যার যার, বউ সবার। আজকে তো এটাই হচ্ছে, ক্ষেতের ফসল যার যার, ক্ষেত যার যার, ফসল সবার হয়, কোনোটাই হয় না, শুধু ধর্মের বেলায় হয়। রাজনৈতিক নেতারা খুব ভালোভাবে মেনে নিয়েছে, ওই জন্য তো আজকে বিভিন্ন রকম গান্ডুদের চাল আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ হেফাজত করুন। আমি কোনো রাজনৈতিক লোক নই, কিন্তু নিজের বিবেক বুদ্ধিটাও যদি আমরা হারিয়ে ফেলি সেদিন কঠিন অবস্থা হবে। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলতে চাই, নিশা জাতীয় দ্রব্য পান অন্য কেউ করতে পারে, অন্য কোনো সম্প্রদায় করতে পারে, অন্য কোনো সম্প্রদায়ের কাছে হালাল হতে পারে, কিন্তু আপনার কাছে সেটা হালাল হতে পারে না মুসলিম হিসাবে। আবু তালহা তার বাড়িতে সাহাবা কেরামরা বসে আছে, মদ পান করবে, বোর্ড লাগানো হয়েছে ও টেবিল লাগানো হয়েছে। এহেন পরিস্থিতিতে একজন ঘোষণাকারী এসে ঘোষণা করছেন, শোনো, তোমাদের জন্য মদকে এবং ঘরেলু গাদাকে, ঘরের গাদাকে এবং মদকে হারাম করা হয়েছে। এ কথা বলা মাত্রই সাহাবা কেরামরা হাদিস বর্ণনা করে বলছেন, মদিনার রাস্তাতে মনে হচ্ছে যেন বন্যা চলে এসেছে। একজন আর একজনের কানে কানে বলছে, মদের পাত্রটা ঢেলে দিয়ে পাত্রটা ব্যবহার করলে হতো না? তা বলছে, নবী যেটাতে নারাজ হয়েছেন সে কাজ তো করা যাবে না। মদ তো ঢেলা হয়েছে, মদের পাত্রটা ভেঙে দিতে হবে। তুমি যে শেষ বয়সে নাম পরিবর্তন করে দেবে এটা আল্লাহ জানতেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফত তখনই বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে সময় মানুষ হারাম জিনিসের নাম পরিবর্তন করে হালাল করতে চাইবে। মদের নাম মদ দেবে না, বলবে কিংফিশার, অমুক তো তমুক, আরো বলছে 100% হালাল। আল্লাহ মুস্তাআন। কোন জায়গায় খেতে টেতে বসে, এখন তো দুনিয়ার যত রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গেলেই আপনি একটু ইতস্তত বোধ করবেন, তো বলবে যে মোল্লা সাহেব কোনো চিন্তা নেই, 100% হালাল। বেটা, এই এলাকায় বিসমিল্লাহ বলে জবাই করার মতো কোনো লোক নেই, আর তুই বলছিস 100% হালাল, তাই আমি খাবো? লিখে দিলে হালাল হয়ে যাবে। এই হালাল মেনে আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন? অসম্ভব হতে পারে না। তিবানাল খাবাল, যারা দুনিয়াতে মদ পান করে, দুনিয়াতে নিশা জাতীয় দ্রব্য পান করে, তাদের কিয়ামতের দিন খাদ্য হিসাবে দেওয়া হবে তিবানাল খাবাল। যে কথা বলছিলাম, যদি কোনো মানুষ পুড়াতে গিয়েছেন, তাদের রীতিনীতি মেনে দেখেছেন, দূর থেকে কোনো জায়গায় দাঁড়িয়ে হয়তো দেখেছেন, দেখবেন যখন চিতাতে আগুন দেয়, নিচের থেকে আগুন ওঠে, তার দেহে আগুন লাগার সাথে সাথে তার শিরা উপশিরাগুলো কষতে থাকে না? আর ওই কোনগুলোতে ফেটে যায় শিরা, রগ, মানে প্রত্যেকটা হাড় যেখানে আছে, জোড় আছে, ওখানে ফেটে যায়। আর ফেটে যেই টপ টপ করে ঝোল পড়তে থাকে, বা আপনি বলতে পারেন চর্বি ঝরে পড়তে থাকে, আগুন আরো জিল্লা হয়, তাই না? ওই যে টুপিয়ে টুপিয়ে পড়া জিনিসটা, ওর নাম হলো তিবানাল খাবার। কিয়ামতের দিন দুনিয়াতে নিশা জাতীয় দ্রব্য পানকারীদের ওটাই পান করতে দেওয়া হবে। খাবেন? ওটাই চান? শুনুন, আল্লাহ রাসূলের হাদিস বলি, আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন, 3 প্রকারের ব্যক্তি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের ঠিকানা হবে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে। তার মধ্যে এক প্রকারের লোক, মুদমিরুল খামর, যারা দুনিয়াতে হামেশা নিশা জাতীয় দ্রব্য পান করে। আল্লাহর রাস্তে বলছি, হয়তো আপনি মদ খান না কিন্তু বিড়ি খাচ্ছেন, হয়তো বিড়ি খান না খৈনি খাচ্ছেন, হয়তো খৈনি খান না সিগারেট খাচ্ছেন, হয়তো সিগারেট খান না গুল করছেন, হয়তো গুল করছেন না তা আরো কিছু করছেন। আল্লাহর রাস্তা ছেড়ে দেন। এটা যদি নিশা জাতীয় দ্রব্য হয়, পৃথিবীর যত নোংরামি রয়েছে, এই নোংরামির মা হলো এই উম্মুল খাবায়েস, এই খামর। আল্লাহর রাস্তা ছেড়ে দেন। আজকে যে আপনার কথা যে পেশাব ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ফুলে যায়, অমুক হয়, তমুক হয়, টয়লেটে বসে আবার মালেরা এই মারতে থাকে। টয়লেটে বসে কেন করে? টয়লেটে খাওয়া যাবে? টয়লেটে কথা বলা যাবে?
আর টয়লেটে আমার মাঝে আর বলছে যে বিরাট ব্যাপার। তার মানে আল্লাহ বলছেন এটা করলে তুমি জাহান্নামে যাবে, এই আল্লাহর কথাটা আমার ভালো লাগলো না। আর ডাক্তার যদি বলে তোমার পেট সব শেষ, লিভার শেষ, ওইসব খেয়ে খেয়ে ভিতর পুরো শেষ, ক্যান্সারের পর্যায়ে পৌঁছে গিয়েছে, তারপরের দিনে পেশাব হবে ঠিকঠাক? কি হবে না? তারপরের দিন আর খাবে? ডাক্তার যদি বলে তোর পেটের যা কন্ডিশন, আর একদিন যদি খাস তোর বাঁচানো যাবে না, এখনো যে অবস্থা আছে মোটামুটি আমি চেষ্টা করতে পারি, তবে একদিনও যদি খাস তাহলে বাঁচানো যাবে না, আর খাবে? আর খাবে না। তখন ঠিক পায়খানা ক্লিয়ার হবে, পেশাবও ক্লিয়ার হবে। কিন্তু আল্লাহ যে বলেছেন এটা হলো সমস্ত পাপাচারের মা, উম্মুল খাবায়েস। কোরআনে আল্লাহ বলছেন, কি বলছেন জানেন? ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান ইচ্ছা করে, শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগজা, এই ভাইয়ে ভাইয়ে মুসলমানদের মধ্যে দুশমনি এবং হিংসা, হাসাদ, ফাসাদ, ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় ফিল খামরে ওয়াল মাইসির, এই মদের মাধ্যমে, নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে, আর জুয়ার মাধ্যমে। এই দুটো জিনিস, পৃথিবীর যত ঝগড়া বিবাদ হয় সব এই দুটো জিনিসের কারণে। আল্লাহ বলছেন, আমি বলছি না। সম্মানিত উপস্থিতি, আপনার কাছে আমি করজোরে অনুরোধ করছি, যুবক, আজকে যে তুমি গাঁজা টেনে টেনে তোমার তো হাড় গুলিয়ে নেওয়ার মতো আছে নাকি আপনাদের গ্রামে গাঁজাখোর? আছে? মাশাআল্লাহ। এই যে ট্র্যাক্টর চালাতে আসে দেখবেন বিভিন্ন জায়গা থেকে, কোথায় গাঁজাখোর আছে ঠিক খুঁজে নেবে, আর ওরা বেশিরভাগ গাঁজাখোর হয়। আর কুটুমও যদি আসে দেখবেন একদিনের মধ্যে খুঁজে নেবে কোন জায়গায় গাঁজাখোর আছে, ওই কোন বাগানে বসে, কোন জায়গায় আছে ঠিক জানে। তোমার আজকে হাড়গুলো গুনে নেওয়া যাচ্ছে নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে। আজকে মাওলানা সাহেব ফতোয়া দিচ্ছে, কেউ যদি তেল খেয়ে মরে তার জানাজা পড়বো না, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে জানাজা পড়বো না। আর আল্লাহ রসুল বলছেন, কেউ যদি আত্মহত্যা করে, তেল খেয়ে মরাটা কি আত্মহত্যা? গলায় দড়ি দিয়ে মরাটা কি আত্মহত্যা? তো কেউ যদি আত্মহত্যা করে মরে, তো তার জানাজা থেকে পরেজগার ব্যক্তিরা, বড় আলেমরা দূরে থাকবে। কেউ পড়বে, কেউ পড়ে দেবে, কিন্তু পরেজগার ব্যক্তি, বড় আলেমরা তার থেকে কি হবে? দূরে থাকবে, শিক্ষা দেওয়ার জন্য। আগামী প্রজন্ম যেন এটা বোঝে যে আমিও যদি এইভাবে মরি তাহলে আমার জানাজা এরা পড়বে না। সম্মানিত উপস্থিতি, শুধু গলায় দড়ি দেওয়া, তেল খাওয়ার নাম আত্মহত্যা নয়। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নফসকে হত্যা করো না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু তার রিপোর্টে বলছে যে নেশা জাতীয় দ্রব্য পানকারীদের 2035 আসতে আসতে 80% লোক ক্যান্সারে আক্রান্ত হবে, না হলে সবচেয়ে কঠিন রোগে আক্রান্ত হবে। তার মধ্যে 70% লোক হলো নেশা জাতীয় দ্রব্যের কারণে। ভারতের রিপোর্ট বলছে। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব হেলথ অর্গানাইজেশন তার রিপোর্ট পেশ করছে। আর এখনো পর্যন্ত যতগুলো রোগ পৃথিবীতে এসেছে, বড় বড় রোগ যার নামকরণ চিনতে পারা যায় না, নতুন নতুন, সবটার মূল কারণ হলো নেশা জাতীয় দ্রব্য। আল্লাহ রসুল বলছেন, আজ থেকে 1450 বছর আগে কিয়ামতের পূর্বে এমন এমন রোগের নাম তোমরা শুনবে, যে রোগ, এমন এমন রোগ নতুন নতুন আবিষ্কার হবে, যে রোগের কথা আগে কোনোদিন শোনো না। আর এটা কেন হবে জানো? এটা হবে নেশা জাতীয় দ্রব্য পান করার জন্য, এবং গান বাজনার জন্য, আর বেহায়াপনা, বেলাল্লাপনার জন্য। এটা কিয়ামতের সবচেয়ে বড় লক্ষণ। যুবক, আজকে সেই পথে তুমি ধাবিত হলে, আজকে খেলে, কালকে খেলে, লিভার নষ্ট করলে, তুমি পারো সমাজের পরিবর্তন করতে। আজকে রাজনৈতিক নেতারা ধর্মাত্মকরণ, ধর্মের সুড়সুড়ি দিয়ে ভোট করতে চাইছে। কিন্তু এখান থেকে তুমি 5 বছর 10 বছর এগিয়ে যাও, প্রত্যেকটা পার্টির নেতারা আসতো আর যুবকদেরকে উদ্বুদ্ধ করতো, এবার আমি এতটা যুবকের চাকরি দেব, এবার যুবকদের এই করব। একটা যুবক পারে একটা সমাজের পরিবর্তন করতে। যেমনি ভাবে মুশরিকিনে মক্কার সেই নোংরা রাস্তার পরিবর্তন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী একদল যুবকরা।
আমরা পারবো না? আমরা কারা? আমরা যদি সেই মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী হই, আমাদের তো সেই কাজটা করতে হবে। যেদিন প্রথম নবুয়াতের বাণী শোনানো হয়েছে, জিবরিল এসে আল্লাহর নবীকে চেপে ধরেছেন, সেই দিন ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, খাদিজা কাপড় উড়িয়ে দাও, আমার উপরে কম্বল দিয়ে দাও। তখন খাদিজা বলছেন, না, আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনি কেন ভয় করছেন? আপনি তো অসহায়ের বন্ধু, আপনি তো গরিবের বন্ধু, আপনি তো ইয়াতিমের সাহায্যকারী, আপনি তো বিধবাদের সাহায্যকারী, আপনি কেন ভয় করছেন? তাহলে নবুয়াত পাওয়ার আগেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই ভালো কাজগুলো করতেন। আর আজ সেই নবীর অনুসারী হয়ে, আমরা সেই নবীর উম্মতি হয়ে আজকে যদি সেই ভুল পথ অতিক্রম করি, তাহলে আমরা কি হতভাগা নই? সম্মানিত উপস্থিতি, মায়েদেরকেও বলবো, আজকের মায়েরা স্বামীর সঙ্গে ঝগড়া করে এই মর্মে, তুমি আমার কাপড় দাও, তুমি আমার ছায়া দাও, তুমি আমার ব্লাউজ দাও, তুমি আমার সোনা দাও, তুমি আমার রূপো দাও, কত কি বলে ঝামেলা করছে। একটা মা যদি মনে করতো যে আমার স্বামীর মদ্যপান করা, আমার স্বামীর নেশা জাতীয় দ্রব্য পান করা থেকে আমি বিরত রাখবো, তাহলে অবশ্যই সে সাকসেস হতো। সে একদিন, 2 দিন, 3 দিন এই কথা যদি বলতো, আমার ধারে আসবে না তুমি যদি নেশা জাতীয় দ্রব্য পান করো, আমার কাছে মুখ নিয়ে আসবে না যতক্ষণ মুখ পরিষ্কার না হবে তোমার। আজকে ব্ল্যাকমেলিং করে মায়েরা, বিভিন্ন ভাবে ব্ল্যাকমেলিং করে, কিন্তু একটা ভালো কাজের জন্য সে যদি একবার ব্ল্যাকমেলিং করতো, আমি মনে করি সাকসেস হতো না? যুবক, তোমার কথা হয়তো আমি বলতে পারছি না, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকিনে মক্কার কাজ কি ছিল? অন্যের মালকে হড়প করা, অন্যের মালকে লুট করা, অন্যের জমিকে লুট করা, অন্যের উপরে অত্যাচার করা এবং পুঁজিবাদী ব্যবস্থাপনা। 2-1 ধনী থাকবে, সবাই তার গোলাম থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এর বিরুদ্ধে আন্দোলন করলেন। আর আল্লাহর নবী কি এমন পরশপাথর আনলেন যে পরশপাথরের সংস্পর্শে এসে দলে দলে আল্লাহর নবীর দ্বীনটাকে মেনে নিলেন? মেনেছিলেন না মানেননি? আবু সুফিয়ানকে যখন রোমের বাদশা জিজ্ঞাসা করছে, এ আবু সুফিয়ান, তোমার সঙ্গে কিছু কথা আছে ওই ব্যক্তিটার ব্যাপারে। কে? মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। আচ্ছা বলো তো দেখি, তার কথাগুলো যে মানছে, এরা ধনীরা বেশি মানছে না গরিবরা? বলছে গরিবরা। দিন দিন কমছে না বাড়ছে? বলছে বাড়ছে। আরো কিছু প্রশ্ন আমি আপনাদেরকে বলি, দিনের উপরে অটল থেকে প্রকৃত অর্থে দিনকে মেনে চলেছে তো গরিবরা, আজকের দিনে মধ্যবিত্তরা। কিন্তু সেই জায়গায় যদি আমরা সেটাকে না মানতে পারি, এটা আমাদের ব্যর্থতা। যুবক, সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে তারা সব ছেড়েছিল, আর আজকে নাকি তোমরা মসজিদের টাকাও চুরি করছে। কি কঠিন ব্যাপার! ভেবেও করে লোকটা কাঁদছে আমার কাছে যে আল্লাহ, আমার বুকটা ফেড়ে তুমি যদি আমার দুনিয়াতে শাস্তি দেওয়ার হয় আমাকে দিয়ে দাও, কিন্তু আমি এটাকে মানতে পারছি না। আমি শুধু তাকে এই কথাটা বলেছি, যদি আপনি আপনার জায়গায় ঠিক আছেন, শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে দেন, দুনিয়াতে দেখে নেবেন, দুনিয়াতেই দেখে নেবেন। শুধু আল্লাহকে এই কথাটা বলেন, আল্লাহ আমি ভুল কি ঠিক এটা তুমি একটু ব্যবস্থা করো, আমি যেন একটু চোখে যদি দেখে যেতে পারি তো আমার চোখে শান্তি হবে। ইব্রাহিম জানতেন যে মরা মানুষ আবার জীবিত হবে, জানতেন না? কিন্তু ইব্রাহিম বলছিলেন যে আমার অন্তরের প্রশান্তি আল্লাহ যদি একটু দেখাতে দুনিয়াতে ভালো হতো। তখন আল্লাহ বলছে, ইব্রাহিম কিছু পাখি জবাই করো, আর ওর সবগুলোকে ওই হাড় মাংস এদিক ওদিক করে মিশিয়ে দিয়ে পাহাড়ে ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে ডাকো। ইব্রাহিম যখন ডেকেছেন পাখি উড়িয়ে আসে। বলছে আল্লাহ আর দরকার নেই, আমি বুঝে গিয়েছি। তা মানুষের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আত্মবিশ্বাস আছে, তাআক্কুল আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মনের একটা প্রশান্তি হয় যে আল্লাহ এই ভুল যদি আমি না করে থাকি, আমার মনের এটা চাহিদা আমি যেন দুনিয়াতে দেখে যেতে পারি, আমি নিষ্পাপ দুনিয়াতে যেন হয়ে যেতে পারি। তাই আমি বলছি, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি আজকে তার তাকিদ করতে আসিনি, আমি আজকে তার সাপোর্ট করতে আসিনি, তবে একথা বলছি, যে করেছে, যারা করেছে আল্লাহর ঘরের মাল এইভাবে লুট, সে কিন্তু দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আর আখিরাত তো তার যাবেই যাবে। আমরা যুবকরা এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি? এগুলো হচ্ছে কেন? আজকে এই পাপাচারে লিপ্ত কেন? এই পাপাচার হচ্ছে কেন? তার অন্যতম কারণ হলো শিক্ষা নেই, কোরআনের শিক্ষা নেই, হাদিসের শিক্ষা নেই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জ্ঞান নেই, রসুলের ব্যাপারে জ্ঞান নেই। ইতিপূর্বে একটা জলসাতে এসেছিলাম, ওই মোড়টার ওখানে বসে আমি বলেছিলাম, বলুন আজকের এই গ্রামের যে ছেলেটা সবচেয়ে বড় লম্পট, রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে, এই গ্রামের ভদ্রলোকটা আসার পরেও সে তার মোবাইল বন্ধ করে না। করে না? করে না তো। কোনো মামলা আসছে বা কোনো ভদ্র মানুষ আসছে, কোনো ব্যারিস্টার আসছে, কোনো উকিল আসছে, এই গ্রামের যে মাস্টার মশাই আছে তিনি আসছেন, ও ফ্রি ফায়ারে ব্যস্ত, ওর সঙ্গে দুলছে, কিন্তু একবারও বন্ধ করে না। কিন্তু আপনি একবার পরীক্ষা করে দেখেছেন, ওর মা বা বাবা যদি আসে, ওর মা বা বাবা যদি আসে বন্ধ করে? একটু হলেও করে, একটু হলেও করে। কেন জানেন? এই জন্য যে ওর জন্মদাতা বাবা বা মার সম্পর্কে সে অবগত। আর কোন ব্যক্তির ব্যাপারে অবগত না হওয়ার কারণে তাদের ভয় এর ভিতর থেকে উড়ে গিয়েছে, তাদের শ্রদ্ধার ভিতর থেকে চলে গিয়েছে। কিন্তু জন্মদাতা মা বা বাবা ব্যাপারে সামান্য হলেও অবগত বলে কিন্তু সে একটু হলেও বন্ধ করে। আজ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ সম্পর্কে আমি অবগত নই, যে কারণে দুনিয়ার সমস্ত পাপাচার আমার মাধ্যমে আপনার মাধ্যমে হচ্ছে। আমি যদি আল্লাহ সম্পর্কে অবগত হতাম, আমার সৃষ্টির রহস্য যদি আমি জানতাম, কেন দুনিয়াতে এসেছি আমি জানতাম, কোথার থেকে এসেছি আমি জানতাম, কোথায় যেতে হবে এটা বুঝতাম, তাহলে আজ আমার দ্বারা পাপাচার হতো না। সবকিছুর মূলে কি আছে? কি আছে? অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা। কুশিক্ষা কেন বললাম? শিক্ষা তো আছে কিন্তু প্রকৃত শিক্ষা নেই, কুশিক্ষা আছে। আল্লাহ সকলকে হেফাজত করুন, এই দোয়া করি। আমার পরবর্তী বক্তা এখানে উপস্থিত হয়েছেন, আমি আর কথা বাড়াবো না, তবে এতটুকু আপনাদেরকে অনুরোধ জানাবো, ইসলামের মৌলিক জ্ঞানটা কমসে কম অর্জন করুন। পাপাচারের ব্যাপারে আপনারা অনেক সজাগ হতে হবে। যদি ওই ব্যাপারে জ্ঞান না থাকে তাহলে পাপাচার সম্পর্কে ধারণা হবে না। তাই তো ইমাম বুখারী সহিহ বুখারীর একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করো। যদি জ্ঞান না থাকে, কথা বলতেও অশ্লীল কথা বলবো না। চার দোকানে বসে বলি, ও হুজুরদের কথা শুনে ওর তো লাভ হবে না, জাহান্নামে যাবো। বলেন না আপনারা? কেন বলেছি কথাটা? কেউ জাহান্নামে যাবে? বাঁচতে পারবেন জাহান্নামে গিয়ে? 1 সেকেন্ড সহ্য করতে পারবেন? তাহলে আপনার মুখ থেকে এই কথাটা বাইরে হলো কেন যে জাহান্নামে যাবো? এটা আপনার অজ্ঞতা। আপনার অজ্ঞতা যে এই কথা আপনাকে বলিয়েছে। আর কুশিক্ষা কি? জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে দেয়নি, আপনাকে ভ্রান্ত পথ দেখিয়েছে। একেবারে প্রথম দিন ছোট ছোট বাচ্চাদেরকে ভেবেছেন কনভেন্ট স্কুলে পড়াবো, বিশাল ব্যাপার। আর কনভেন্ট স্কুলে চিন্তন দেওয়া হচ্ছে, বাবা গো, ভাইরা আমার, ছোট বাচ্চারা, হুকুমনিরা, বাবারা, তোমরা আল্লাহর কাছে চাও তো, আল্লাহকে বলো আমাকে একটা চকলেট দাও। ওই বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় কি? চকলেট। বলছে আল্লাহ আমাকে একটা চকলেট দাও, চকলেট দেয় না, আসে না। তারপর বলছে বলো যিশুসকে বলো যে যিশুস তুমি আমাকে একটা চকলেট দাও। শুধু এই কথাটা বলছে, বাচ্চা কথা বলার সাথে সাথে পা দিয়ে সুইচ টিপে দিচ্ছে, চকলেট ঝুরঝুর করে পড়ছে। জানেন শিক্ষার ব্যাপারে? গিয়েছেন কোনোদিন স্কুলে? ওই সমস্ত স্কুলগুলো পর্যবেক্ষণ করেছেন কোনোদিন? ছোট ছোট খেলনার জিনিস বাচ্চারা টিপছে, এদিক থেকে টিপছে, ওদিকে যাচ্ছে, ওদিকে, মানে রবার মতো। ওটা কি জন্য তৈরি হয়েছে? ওটা সমকামিতার একটা বড় লোগো। সেই সমকামিতার লোগো আমাদের প্রত্যেকটা বাচ্চার হাতে হাতে। বাচ্চাদের সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে, স্কুল থেকে দেওয়া হচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে সমকামিতার রবারের মতো লোগো। এদিক থেকে টিপলে ওদিকে ওঠে, বোতাম বোতাম মতো, ওদিক থেকে টিপলে এদিকে ওঠে। কোনোদিন আমার বাবারা ভেবেছে যেটা সমকামিতার লোগো? এই লোগো আমার বাচ্চার হাতে দেওয়া যাবে না। সমকামিতা ইসলামে হারাম। ফাইল মাফুল করেছেন যিনি, যাকে করা হয়েছে, দুজনকে হত্যা করতে হবে। কোনদিন ভেবেছে? ভাবে না। এটা হলো কুশিক্ষা। সম্মানিত উপস্থিতি, নিজে পেরেছেন আর না পেরেছেন, কমসে কম সন্তানের ব্যাপারে সজাগ হন। সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন। হোক আপনার বাচ্চা মাস্টার, হোক আপনার বাচ্চা ডাক্তার, হোক আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার, হোক আপনার বাচ্চা সায়েন্সদা,
হোক আপনার বাচ্চা আইপিএস আইএএস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামের ন্যূনতম মৌলিক শিক্ষাটা যেন আপনার সন্তানের মধ্যে হয়। যদি ইসলামের মৌলিক শিক্ষা না থাকে, তাহলে আপনার সমাজ যেমন আজ অহংকার করছে যে অমুক মিশন এতটা ডাক্তার উপহার দিয়েছে, অহংকার করছে না? কিন্তু সেই আব্দুল হামিদ নামের একজন ডাক্তার বাবু, সে ডাক্তার বাবু জানে এই মহিলাটার নর্মালে বাচ্চা হওয়া সম্ভব, একেবারে মিনিটের মতো কথা উল্টে দিয়ে বলছে বাচ্চা উল্টে গেছে, ভেতরে নোংরা খেয়ে ফেলেছে, এক্ষুনি অপারেশন করতে হবে, আর এক্ষুনি সিজার করতে হবে, এক্ষুনি অক্সিজেন সব রেডি করে রাখতে হবে। ও জানে যদি আমি নর্মালে করাই তাহলে 1000-2000-এর বেশি দেবে না, আর আমি যদি এক্ষুনি উল্টে দেওয়ার গল্প করি তাহলে 50,000 টাকা বিল করতে পারবো। ও কোন ডাক্তার? ওর নাম তো আব্দুল হামিদ। ওটা করলো কেন? এই জন্য করেছে ইসলামের মৌলিক জ্ঞানটা শুরুতে হয়নি, কুশিক্ষাটাই হয়েছে। ওকে নিয়ে অহংকার করেছি, কিন্তু সে অহংকার আমাকে দুনিয়াতেও ডুবিয়েছে আর আখিরাত তো গিয়েছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আসুন আমরা সুশিক্ষার পথে এগিয়ে যাই। আমরা প্রকৃত অর্থে একজন মাস্টার হতে পারে। ইসলাম কোনোদিন মাস্টার হতে নিষেধ করেনি, ডাক্তার হতে নিষেধ করেনি, আইপিএস আইএএস ডব্লিউবিসিএস হতে নিষেধ করেনি, কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা করে তারপরে ওটা হতে বলেছেন। আর মৌলিক শিক্ষা করার জন্য আমি আপনাকে বলছি না যে গোড়ারাস মাদ্রাসাতে ভর্তি করুন, এটা আমি একবারও বলছি না। আমি আপনাকে বলছি নিজের গ্রামের মক্তবটাকে মজবুত করুন, নিজের গ্রামের মক্তবটা মজবুত করুন, ওই মক্তবটাকে ভালো করে পড়ান। ওখানে ওই কথা বলে হবে না যে কনভেন্ট স্কুলে পড়ছে একটা মৌলভী সাহেব দিয়ে একদিন পড়িয়ে নেবো, ওখানে হাত থেকে যেদিন চলে যাবে সেদিন আর কোনো রাস্তা থাকবে না। তাই শুরুটা এই প্রচেষ্টা চালান। আল্লাহ সার্বিক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। সেই সাথে সাথে সর্বশেষ একটা কথা আমি বলছি, আজকে সারা পশ্চিমবঙ্গে একটা কিন্তু পশ্চিমবঙ্গের একদল মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় আলেমরা ভেবেছে নিজামিয়া উন্নয়ন বোর্ড বলে তারা একটা বোর্ড তৈরি করে, যারা খ্রিস্টান মিশনারি স্কুলের ন্যায় তাদের যে চিন্তন সেই চিন্তনের অনুরূপ, কিন্তু তার বিপরীত তারা তাদের ঈসার চিন্তনকে ঢুকাচ্ছে, আর এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণীকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেম ইংলিশ, সেম বাংলা, সেম সায়েন্স সবটাই থাকবে, তার সঙ্গে কোরআনের শিক্ষা আর ইসলামের নৈতিক শিক্ষা একটা জুড়ে দিয়ে তারা এই পাঠ শুরু করেছে। এবং সারা পশ্চিমবঙ্গে এবছর 7টা প্রতিষ্ঠান এগিয়েছে নতুন করে। আমাদের মেয়েদেরটাও 7টার মধ্যে আমাদের একটা ছিল আলহামদুলিল্লাহ, আর মেয়েদেরটাও এগিয়েছে। আমি বলছি তাদের এখন যেটা ভাবনা যে একটা বাচ্চা ভর্তি হতে গেলে 5,000-6,000 করে টাকা লাগবে, কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলছি, আমি যতদিন আছি বা যে কদিন আছি, আমি আমার আয়ত্তে যে কদিন থাকছে, আমি চাইছি আমাদের ঘরের প্রত্যেকটা বাচ্চা ভর্তি হয়ে কমসে কম ক্লাস 8 পর্যন্ত সমান্তরাল শিক্ষা করে তারপর সে ডাক্তার মাস্টার হোক। আপনারা টাকার জন্য না ভেবে আপনারা এই কাজে এগিয়ে আসুন, যেটা আমার আয়ত্তের বাইরে হলেও এখন আমার সেখানে পূর্ণ হাত আছে। তাই অনুরোধ জানাবো, এমন একটি কাজের ক্ষেত্রে, এমন একটি চিন্তনের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করবেন, এগিয়ে যাবেন বলে আমার আশা। আজকে যে ভাইয়েরা এই সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, আমিন। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল করো, আমিন। আল্লাহ এই উপস্থিতিকে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তুমি গ্রহণ করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। বক্তব্য থেকে যতটুকু বুঝলাম শুনলাম, আল্লাহ তার মাধ্যমে নিজেদের জন্য সংশোধন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমিন। যতদিন বেঁচে আছি হিদায়াতের উপরে যেন অটল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মৃত্যুর সময় যেন ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।